ইয়েস স্যার। হ্যাঁ, সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু বাচ্চা অসুস্থ হয়ে গেছিল, ছোটটা রোটা ভাইরাস অ্যাটাক হয়েছিল। এখন তো বাসা বাসায় রোটা ভাইরাস, বিশেষ করে ছোট অ্যাটাক হয় বেশি। ভমিটিং, ডায়রিয়া, জ্বর কমন থাকে না, 2-3 দিন থাকে আর ভালো হয়ে যায়। একটু সাবধানে থাকবে, কারণ বড়রাও অ্যাটাক হচ্ছে, কিন্তু বড়দেরও ধরতেছে রোটা ভাইরাস। একটু সাবধানে থাকো। আচ্ছা, অস্ট্রোলজি পড়া হয়েছে? ম্যান্ডিবল পড়ছো তোমরা? ম্যান্ডিবল পড়েছো তোমরা? কেউ পড়েনি ম্যান্ডিবল? আর অল্প অল্প করে পড়তেছি স্যার। আমি তো পরে এখন পর্যন্ত অস্ট্রোলজি পড়ানো তো হয়েছে অল্প। অল্পের মধ্যে অল্প পড়লে কেমনে হবে? একটু পড়াশোনা করো। আর ম্যান্ডিবলটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 87 জন হয়ে গেছে অলরেডি, 10 মিনিটের মধ্যে চলে যাচ্ছে। তো তাড়াতাড়ি জয়েন করলে ভালো। আচ্ছা, আমি শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে দুটো বোনস পারবো, ফ্রন্টাল আর প্যারাইটাল। মানে পুরো স্কালের মধ্যে সবচেয়ে ইজি যে দুটো বোন, তার মধ্যে এই ফ্রন্টাল এবং প্যারাইটাল ধরে ধরে কাউকে কাউকে ধরে। আর ধরলে কেউ মানে সবাই পারে, এবং দুটো সবাই পারে। তো আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ। ঝামেলাটা শুধু হয় একটা বোনসই, দুটো বোনসে, স্ফেনয়েড আর টেম্পোরাল, একটু ঝামেলা। আদারওয়াইজ সবগুলো বোনসই মোটামুটি। ম্যান্ডিবল যে কঠিন কঠিন বলি, ম্যান্ডিবল পরে দেখো, দিন শেষে আর কঠিন লাগবে না। ম্যান্ডিবল দিন শেষে এত কঠিন লাগবে না। ম্যান্ডিবল থেকে কোনো কিছু বুঝতে কঠিন লেগেছিল? আচ্ছা, আমি গতদিন একটা জিনিস মিস করিনি, মানে বলেছিলাম কিন্তু পুরোপুরি বলিনি। এটা আমি কোশ্চেনটা জিজ্ঞেস করি এবং অনেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে ম্যান্ডিবল ফ্র্যাকচার। তো আমি জাস্ট একটু একটা জিনিস রিপিট করি। এই ছবিটা যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে ম্যান্ডিবল ফ্র্যাকচার হয় অনেকগুলো পয়েন্টে, কিন্তু বেশি এতগুলো পয়েন্ট আমার মনে রাখার দরকার নেই। দরকার নেই, যোগ্যটা মনে রাখতে পারো পারো, কিন্তু কোশ্চেনটা এভাবে করে যে কোশ্চেনটা এভাবে করে, মানে আমি যেভাবে করি বেসিক্যালি সেটা হচ্ছে, মানে বলি এরকম যে একটা ধরো একটা মানুষকে তুমি ডান দিকে পাঞ্চ করলা, ডান দিকে তার উপর, ডান ম্যান্ডেবলের উপর বা ম্যান্ডেবল ডান সাইডের উপর পাঞ্চ করলো খুব জোরে, বাকি ঘুষি দিল। তো ফ্র্যাকচারটা কোথায় কোথায় হবে, এই জিনিসটা দেখবা খুব সময় দত্ততে লেখা আছে এটা। মানে এইরকম কন্ডিশনে দুই জায়গায় ফ্র্যাকচার হয়। মানে আমরা কি মনে করি যে এক জায়গায় ব্লো করলো তো সেই জায়গাটা ফ্র্যাকচার হবে, কিন্তু এটা ঠিক সেরকম না। তো যে সাইডে ব্লো করা হচ্ছে সেই সাইডের নেকে ফ্র্যাকচার হবে, নেক অফ দ্য ম্যান্ডিবল ফ্র্যাকচার হবে। আর অপোজিট সাইডে বডি অফ দ্য ম্যান্ডিবল ফ্র্যাকচার হবে। যে সাইডে ফ্র্যাকচার হচ্ছে সেই সাইডে নেকে ফ্র্যাকচার হবে। ধর ডান দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করলাম ডান দিকে, তো এদিকে নেক ফ্র্যাকচার হবে, আর অপোজিট সাইডে বডিতে ফ্র্যাকচার হবে। এটা হচ্ছে একটা কমন কোশ্চেন, অনেক সময় জিজ্ঞেস করে যে ফ্র্যাকচারটা কিভাবে হয় বা কিভাবে হয় না, কোথায় কোথায় ফ্র্যাকচার হয় এরকম, ঠিক আছে? তো এটা একটা জিনিস হয়তো বাদ ছিল আমার বলার মধ্যে। আচ্ছা, আজকে চলে আসো, আমি অলরেডি 100 জন জয়েন করে ফেলছে। আজকে সবচেয়ে দুটো সহজ সহজ বোনস হচ্ছে এই এই ফ্রন্টাল আর প্যারাইটাল। আচ্ছা, প্যারাইটাল দিয়ে শুরু করি। আচ্ছা, প্যারাইটাল বোনসটা শুরু করার আগে আমি তোমাদের প্যারাইটাল বোনসটা দেখাই দিই। প্যারাইটাল বোনসটা হচ্ছে যেটা হচ্ছে প্যারাইটাল বোনস, ঠিক আছে? প্যারাইটাল বোনসটা খুব সহজ বোনস, এবং এই যে মাথা মতো বসে আছে, ঠিক আছে? এখানে যে বোনসটা থাকবে, আমার মাথা যেখানে যে বোনসটা আছে এখানে একটা থাকবে, সেম এই সাইডে থাকবে একটা, হ্যাঁ এই সাইডে থাকবে একটা। মানে যে আমরা ধরে যে এই জায়গায় আমাদের আমাদের মাথা ধরলে একটা এই জায়গাটা বেশ প্রমিনেন্ট, ডান সাইডে ওই জায়গাটা, এই জায়গাটা বেশ প্রমিনেন্ট। এই দুটো হচ্ছে প্যারাটাল বোনস। এবং এই যে প্রমিনেন্ট যে পার্টটা হচ্ছে একটা বনি ল্যান্ডমার্ক। এটা একটা বনি ল্যান্ডমার্ক। কেন বনি ল্যান্ডমার্ক? মানে এটাকে বলা হয় প্যারাটাল ইমিনেন্স বা প্যারাটাল টিউবারসিটি, যেটাই বলো, প্যারাটাল ইমিনেন্স বলো, প্যারাটাল টিউবারসিটি বলো, যাই বলো, এটা একটা বনি ল্যান্ডমার্ক। আচ্ছা, কেন বনি ল্যান্ডমার্ক একটু পরে বলি। তো এই প্যারাটাল বোনস যখন ধরবা, খুবই সহজ একটা বোনস। এই বোনসটা ধরার সময় দেখবা যে বোনসগুলো কতগুলো অ্যাঙ্গেল দেখা যায়, মানে এই একটা কোণা দেখা যায়, দেখো এখানে একটা কোণা দেখা যাবে, নিচে একটা কোণা দেখা যাবে,
এদিকে একটা কোণা দেখা যাবে, এই সাইডে একটা কোণা দেখা যাবে। যাদের বোনসটা ভালো তারা এটা কনফিউজড হতে হবে না, কারণ যাদের বোনসটা একটু ভাঙা থাকতে পারে তারা একটু কনফিউজ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কারণ এটাকে অ্যাঙ্গেল বলা হয়, চারটা অ্যাঙ্গেল। একটা এন্ট্রো সুপিরিয়র অ্যাঙ্গেল, এন্ট্রো ইনফিরিয়র অ্যাঙ্গেল, পেছন দিয়ে এটা হচ্ছে পোস্টো সুপিরিয়র অ্যাঙ্গেল, পোস্টো ইনফিরিয়র অ্যাঙ্গেল। কারণ কোনটা পোস্টো সুপিরিয়র আর কোনটা এন্ট্রো সুপিরিয়র, কোনটা এন্ট্রো ইনফিরিয়র, কোনটা পোস্টো ইনফিরিয়র, এটা অনেক সময় ধরা যায় না। তো যাতে বোনসটা ফ্রেশ দেখবা, যে তোমাদের যদি বোনস থাকে হাতে দেখবা যে আমার আমার এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, দেখো যে এই যে নিচে যে অ্যাঙ্গেলটা এটা বেশ শার্প এবং প্রমিনেন্ট, তাই না? বেশ শার্প না? অন্য চারটা অ্যাঙ্গেল থেকে এখানে একটা অ্যাঙ্গেল, এখানে জি একটা স্যার। অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এটা বেশ শার্প। সো এই অ্যাঙ্গেলটা একটু শার্প হবে, ঠিক আছে, একটু থিন হবে, শার্প হবে, একটু বেশ প্রমিনেন্ট হবে অন্যগুলোর থেকে। সো ওইটা দেখে আমরা মোটামুটি এটা আইডেন্টিফাই করতে পারি, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে এইখানে এই যে শার্প যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এদিকে আমার, জানি না তুমি তুমি দেখতে পাচ্ছ কিনা, হয়তো অত ক্লিয়ার দেখা যাচ্ছে না, এর ভেতরে অনেকগুলো ভাস্কুলার মার্কিং দেখবা, ভেতরে অনেকগুলো ভাস্কুলার মার্কিং দেখা যায়। ওই যে বুঝলাম যে ম্যানেজার ভেসেলস এর জন্য কিছু ইমপ্রেশনস থাকে, তো যেটা এন্ড টু ইনফিরিয়র অ্যাঙ্গেল এই জায়গাটাতে ইমপ্রেশনটা খুব প্রমিনেন্ট থাকবে, এখান থেকে দেখবে একটা মোটা একটা ইমপ্রেশন উপর উঠে গেছে, অন্যান্য জায়গায় ইমপ্রেশন দেখতে পাবো কিন্তু এখানকারটা বেশি প্রমিনেন্ট থাকবে, কারণ এটা মিডল মেনিনজিয়াল আর্টারি, এন্টোরিয়র ডিভিশনটা এখানে থাকে। তো এটা একটা অ্যানাটমিক্যাল মানে আইডেন্টিফিকেশন পয়েন্ট, বা আমি মানে বোনসটা আইডেন্টিফাই করার জন্য এটা কি আমার, এটা আমি ভুল ধরলাম না ঠিক ধরলাম। প্রথমে আমি অ্যাঙ্গেলটাকে আইডেন্টিফাই করব, ঠিক আছে, আর 2 নম্বর এখানে এই যে ভাস্কুলার মার্কিংটা খেয়াল করবো, যেটা বেশি প্রমিনেন্ট, অন্যান্য ভাস্কুলার এখানেও ভাস্কুলার মার্কিং আছে, এখানেও আছে, উপর নিচে সব জায়গায় আছে, কিন্তু এটা বেশি প্রমিনেন্ট। সো এটা হচ্ছে আমার এন্টি ইনফিরিয়র অ্যাঙ্গেলের দিকে যাবে, এটা একটা ধরা যাবে। মানে এই বছর ধরার ক্ষেত্রে অনেক সময় ভুল করে, এই ভুলটা যেন না হয়। আরেকটা জিনিস, আমি যদি এক্সটার্নাল সারফেসের দিকে যাই, যে দেখো যে এই, আচ্ছা বা এই যে এটা যে এই বর্ডার যেটা সুপারের বর্ডার যেটা, ঠিক আছে, এটা ঠিক আছে, উপরের দিকে যেটা থাকবে, এটা দেখবা ওই যে সুচারের যে বর্ডারটা ছিল না সুচারের মতো, মানে সুচার যেরকম প্যাটার্নের ছিল সেরকম, ঠিক আছে। এগুলো এগুলো কি সুচার ছিল? স্যারের সুচার ছিল, তাই না? সেরকম, কিন্তু ইনফিরিয়রটা নিচেরটা যদি দেখো, এই জায়গাটা আবার এরকম নয়, সূচনার মতো, ঠিক এরকম প্রমিনেন্ট সূচনার মতো না জায়গাটা, তোমাদের বোনস থেকে দেখতে পাবো তোমরা, এটা দেখবে একটু এটা একটু পাতলা হয়ে গেছে, একটু পাতলা হয়ে চিকন হয়ে গেছে নিচেরটা, উপরটা একটু চিকন, উপরটা বেশ মোটা, দেখো দেখো দুটা বোনস দিয়ে দেখা যাচ্ছে বেশ মোটা। তো এই হিসেবে তো উপর নিচে করতে পারবে। এখন ভুলে এটা যে ভুলও করতে মানে ভুল আর হবে না ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে তোমার সূচকটা দেখতে পারো কোথায় আছে, সূচকটা সবসময় উপর দিকে থাকবে, এটা একটা পার্ট ধরবা। তারপর এন্ট্রি অ্যাঙ্গেল এটা নিচের দিকে থাকবে এবং সামনের দিকে থাকবে, এটা একটা পয়েন্ট। আর তার ভেতরে ভাস্কুলার মার্কিংটা খেয়াল করবো, যে ভাস্কুলার মার্কিংটা কোন দিকে প্রমিনেন্ট বেশি, এদিকে বেশি না এদিকে, যেদিকে প্রমিনেন্ট সেটা। তবে হ্যাঁ, আমি এটাও দেখছি যে কোনো কোনো বসে এই এন্ট্রি অ্যাঙ্গেলে ভাস্কুলার মার্কিংটা এত প্রমিনেন্ট না, এটাও দেখেছি আমি, দেখা যাচ্ছে যে ওটার চেয়ে বেশি প্রমিনেন্ট পেছনে কোনো একটা ভাস্কুলার মার্কিং। তো অনেক সময় কনফিউশন হতে পারে, আচ্ছা ভাস্কুলার মার্কিং তো পেছনে, এটাতে ধরো ধরো এই অ্যাঙ্গেলে বেশি প্রমিনেন্ট, ও তাহলে এটা মনে হয় এন্ট্রি অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু তখন অন্যান্য পয়েন্টস গুলো মানে কাজে লাগাবো, যে কোনটা বেশি শার্প, কোনটা বেশি প্রমিনেন্ট অ্যাঙ্গেল, সেটা খেয়াল করবা। এইভাবে করে করে খেয়াল করে তখন দেখবো যে পেয়ে যাবা, ঠিক আছে। কারণ এক একজনের ভাস্কুলার মার্কিং একরকম থাকতেই পারে। কমনলি ভাস্কুলার মিডল মেনিনজিয়াল আর্টারিটা সামনে থাকবে, এন্ট্রি অ্যাঙ্গেল দিয়ে থাকবে এখানে, কিন্তু অনেকের ক্ষেত্রে তো এখানে না থেকে পেছনেও থাকতে পারে, তাই না? সবারটা তো একরকম ভাবে নাও থাকতে পারে। সো এটা সমস্যা, এটা পারে, এটা সবাই পারে, এটা প্রবলেম হয় না। নেহাত যদি কেউ মানে খেয়াল না করে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আচ্ছা, তো এটা হচ্ছে প্যারাটাল বোনস। প্যারাটাল বোনস আমরা জানি যে দুটো ই থাকে, দুটো দুপাশে দুটো প্যারাটাল বোনস নিয়ে আমাদের এই জয়েন্টটা ফর্ম, এই প্যারাটাল মানে এটা মানে এটা বেশ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্কালের ফর্মেশন করে। তো এই প্যারাটাল বোনস এর মধ্যে কিছু ফিচার ধরবা কিভাবে যখন দেখাই, এন্ড টু এন্ড অ্যাঙ্গেলটা আছে, এন্ড টু এন্ড অ্যাঙ্গেলের দিকে আঙ্গুল ধরবে হবে, ঠিক আছে, এটা কিভাবে ধরলেই হবে, জাস্ট ধরবা যাতে সুপিরিয়র বর্ডার যেটা যেখানে যে সুচারটা জয়েন্ট ফর্মেশন করছিল, স্যাজিটাল যেটা আর কি, স্যাজিটাল সুচার এই পয়েন্টটা যাতে উপর দিকে থাকে, আর এন্ড টু অ্যাঙ্গেলটা আমার হাতে এভাবে ধরবো, ঠিক আছে, বাস তাহলে আমার কিন্তু অ্যানাটমিক পয়েন্টসটা হয়ে গেল, মানে পজিশনটা হয়ে গেল ধরা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা ধরার পর আমার এটা একটা আউটার সারফেস, এটা হচ্ছে ইনার সারফেস। তো আউটার সারফেসটা কনভেক্স, এটা আউটওয়ার্ড থাকবে, ইনার সারফেস কনকেভ, এটা ইনসাইড ইনার দিকে থাকবে। আর ইনার সারফেস কন্টেন্স নিউমেরাস বা মাল্টিপল গ্রুপ ফর মেনিনজিয়াল বা ভাস্কুলার মার্কিং, ঠিক আছে। তাহলে আমি বলবো দিস ইজ এ প্যারাটাল বোন অফ রাইট সাইড আর লেফট সাইড, যে সাইডে বলি না কেন, এটা যেরকম আমারটা হচ্ছে লেফট সাইডে প্যারাটাল বোন, ঠিক আছে।
লেফট সাইডে প্যারাটাল বোন। আর তো অ্যান্টোনিম পয়েন্টস বলবো হচ্ছে যে এক্সটার্নাল সারফেস ইজ কনভেক্স এন্ড ইজ ফেসেস আউটওয়ার্ডস, তারপর ইন্টারনাল সারফেস ইজ কনকেভ এন্ড বিয়ার্স নিউমারাস ভাস্কুলার মার্কিং, ঠিক আছে, এটা বলতে পারো। এই যে তারপর বলবো এন্ড টু ইনফিরিয়র অ্যাঙ্গেল ইজ শার্প ইন ডিরেক্টেড ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড থাকবে, ধরলে দেখবো ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর স্যাজিটাল বর্ডার বা সুপিরিয়র বর্ডার ইজ দ্য থিকেস্ট পার্ট বা থিকেস্ট বর্ডার এন্ড হুইচ ইজ ডিরেক্টেড বা প্রেজেন্ট আপওয়ার্ড। বাস তিনটা পয়েন্ট হয়ে গেল। এক্সটার্নাল সারফেস বলবা, ইন্টারনাল সারফেস বলতেও পারো না বলতেও, এক্সটার্নাল সারফেস বললে অনেক সময় ইন্টারনাল সারফেস বলতে হয় না, তা বলে ভালো, বলে না ভালো। সুপিরিয়র বর্ডার বলবা আর ইন্টারনাল অ্যাঙ্গেল বলবা, বাস আমার প্যারাটালের পয়েন্টস হয়ে গেল। স্ল্যান্টেড ইনফিরিয়র অ্যাঙ্গেলটি একটু বললে যে সামনে নাকি? হ্যাঁ বুঝি নাই স্যার অ্যানাটমিক্যাল পজিশন স্যার অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলটা স্যার কিভাবে বলবো আর কি স্যার, এটা একটু বলুন। অ্যান্টেরিয়র ইনফিরিয়র অ্যাঙ্গেলটা হ্যাঁ হ্যাঁ সামনেই থাকবে না, এন টু, আচ্ছা এটা আবার বলতে বলছে এন টু ইনফিরিয়র অ্যাঙ্গেল ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, এটা জাস্ট ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। আর তুমি তো এভাবে ধরবা, দেখবা ধরলে দেখবে এটা নিচের দিকে এবং ফরওয়ার্ড আছে এবং ডাউনওয়ার্ড দিকে ডিরেকশন আছে, এটা বললেই হবে। মানে তুমি যখন এটাকে আউটার সারফেসকে ঠিক মতো ধরতে পারবা, যখন সুপারিয়র বর্ডারকে ঠিক মতো ধরবা, ঠিক আছে, তখন এটা অটোমেটিক্যালি ইন্টারনাল অ্যাঙ্গেলটা এখানেই চলে আসবে। কারণ যদি এটা বাম হাতে টান, যদি ডান ভাবে যদি এটা ঘুরে ডান সাইডে নেই, কোনোভাবে ধর ডান সাইডে নিচ্ছি, দেখো ডান সাইডে ঘুরে নিলাম, ঠিক আছে, যদি ঘুরাও তখন দেখবে সুপারিয়র বর্ডার নিচে চলে যাচ্ছে, তো তখন তো অ্যানাটমিক পজিশন হচ্ছে না, ভুলও হচ্ছে না। ধরো সে আমার এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা খুব প্রমিনেন্ট, এই পাশেরটা, উপরটা প্রমিনেন্ট না, যেটা হওয়া উচিত ছিল, ঠিক আছে, মানে ইন্টারনাল অ্যাঙ্গেলটা অনেক প্রমিনেন্ট না, এক্ষেত্রে ধর ভেঙে গেছে আমারটা, ভেঙে গেছে, কিন্তু ওই উপরে যে বর্ডার এন্ট্রো সুপিরিয়র এটা অনেক প্রমিনেন্ট, তো তুমি ভুলে ভাবতে পারো আচ্ছা তাই এটা মনে এন্ট্রো অ্যাঙ্গেল, তুমি ঘুরা নিচের দিকে ধরলা, ধরলে দেখবা যে স্যাজিটাল বর্ডারটা সেটা নিচে চলে যাচ্ছে, স্যাজিটাল বর্ডারটা নিচে চলে যাচ্ছে, তা তো হবে না, এটা উপর দিকে থাকবে, বাস তখন আবার পজিশন তুমি চেঞ্জ করে ফেলতে পারবা। বুঝতে পারছো তুমি? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা আমি তাহলে এসে চলে যাই। আচ্ছা সারফেসে যেটা বলি, তো সারফেস হচ্ছে এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, চারটা বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, এন্টেরিয়র বর্ডার, আর পেছনে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, চারটা। আর অ্যাঙ্গেল হচ্ছে চারটা বললাম, যে এন্ট্রো সুপিরিয়র, এন্ট্রো ইনফিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, পোস্টো ইনফিরিয়র, ঠিক আছে। এটা এই অ্যাঙ্গেলটা অনেক নামও আছে, আরো কিছু বেশ কিছু নাম আছে, এটা দেখবা যে এন্ট্রো ইনফিরিয়রটাকে স্ফেনয়েড বলে, এন্ট্রো সুপিরিয়রটাকে ফ্রন্টাল বলে, বিভিন্ন নাম আছে, কেন ওই যে যে বোনসের সাথে গিয়ে লাগছে ওই হিসেবে নামকরণ করে আর কি, সমস্যা নেই। এন্ট্রো ইনফিরিয়র বলতে পারো, এন্ট্রো সুপিরিয়র বলতে পারো, তোমার যেভাবে বলতে মন চায়, সমস্যা নেই, ঠিক আছে। তো যেরকম এন্ট্রো সুপিরিয়রটাকে বলে ফ্রন্টাল, কারণ সামনে এখানে ফ্রন্টাল বোনস আসবে, ঠিক আছে। এন্ট্রো ইনফিরিয়র বলে স্ফেনয়েড, কারণ এখানে স্ফেনয়েড বোনসের জয়েন্ট ফর্মেশন করবে। সরি, পোস্টো যে সুপিরিয়র সেটাকে বলা হচ্ছে অক্সিপিটাল, কারণ পেছনে অক্সিপিটাল বোনস থাকবে, এদিকে এভাবে বসে থাকবে। আর নিচে যেটা পোস্টো ইনফিরিয়র সেখানে থাকবে কি বোনস থাকবে, এটা মাস্টয়েড থাকবে, টেম্পোরাল আর মাস্টয়েড পার্টটা থাকবে, তো মাস্টয়েড পার্টও বলা হয়, যেটা বল ইচ্ছা, সমস্যা নেই। তো এন্ট্রো ইনফিরিয়রটা বললে ভালো লাগে শুনতে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার যাচ্ছি। আচ্ছা এই যে প্যারালাল বোনস, তো প্যারালাল বোনস দেখতে পাচ্ছ, এই যে এখানে কিছু খুব ইম্পর্টেন্ট কিছু নাই, মেন কথা হচ্ছে এখানে প্যারালাল বোনস এক্সটার্নাল সারফেস থেকে দেখাচ্ছি, আমি সারফেস বর্ডার সব বলে ফেলছি। এখন যেটা আছে সেটা হচ্ছে কি কি আইডেন্টিফাই করতে হয়। প্রথম হচ্ছে দেখবা যে প্যারালাল বোনসে এই জায়গায় বেশ, আমাদের মাথা হাত ধরে দেখবে এই জায়গাটা বেশ উঁচু লাগে, ঠিক আছে। তো প্যারালাল টিউবারসিটি বলে, প্যারালাল ইমিনেন্স বলে, যেটাই বলো না কেন, বাস এটা হচ্ছে সেই পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা একটু পরে বলতেছি, এটা গেল। তারপর সামনে একটা, এখানে একটা সুচার লাইন, পেছনে সুচার লাইন, উপরে সুচার লাইন, মানে সব তো বিভিন্ন বোনসের সাথে জয়েন্ট ফর্মেশন করতেছে, যেখানে যেখানে জয়েন্ট ফর্মেশন করতেছে সেখানে সেখানে তো তোমার সুচার ফর্ম হচ্ছে, তাই না, সুচারের মাধ্যমে জয়েন্ট গুলো ফর্মেশন হচ্ছে অন্যান্য বোনসের সাথে, গেল। আর এখানে দেখবা প্যারাটাল বোনসের নিচের দিকে, মানে এক্সটার্নাল সারফেস দেখাচ্ছি, এখানে দুটো লাইন দেখতে পাবো, ঠিক আছে। একটা লাইন দেখবা এখানে যাচ্ছে, একটা লাইন যাবে এখানে, ঠিক আছে। তো উপরটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন, নিচে হচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল লাইন। বোনসটা কিন্তু প্যারাটাল, খেয়াল রাখো, বোনসটা কিন্তু প্যারাটাল, কিন্তু বলতেছি টেম্পোরাল লাইন, মানে অনেকে ভুলে আবার সুপার প্যারাটাল লাইন বলে ফেলে, সুপার প্যারাটাল লাইন, ইনফিরিয়র প্যারাটাল লাইন, এই লাইনটা, এটা ভুল করবো না, কারণ বোনস প্যারাটাল হলো, লাইনটা হচ্ছে টেম্পোরাল, কারণ এখানে মাসেল যেটা লাগে সেই টেম্পোরালিস মাসেল বা টেম্পোরাল মাসেল, টেম্পোরালিস ফাসা, এই দুটো লাগে, তোমার দেখাচ্ছি। তো যেহেতু ফাসা ওই মাসেল লাগে সেই হিসেবে নামকরণটা হচ্ছে টেম্পোরাল, এগুলো টেম্পোরাল বোনস থেকে আসে। আচ্ছা তাহলে দেখো এখানে ফ্রন্টাল অ্যাঙ্গেল, ফ্রন্টাল অ্যাঙ্গেল বলছে, এটাকে স্ফেনোডাল অ্যাঙ্গেল বলছে, এটাকে মাস্টার অ্যাঙ্গেল বলেছে, এটাকে অক্সিপিটাল অ্যাঙ্গেল বলেছে, তুমি যে নামে বলতে চাও বলো,
কোনো সমস্যা নেই। আর এক্সটার্নালি এখানে আর কিছু আপাতত দেখা কিছু নাই, যেটা আছে হচ্ছে এখানে দেখবা এই জায়গাটা দেখো, একটা জায়গা আছে, এটা বলছে প্যারাটাল ফোরামেন। দেখো প্যারাটাল ফোরামেন, এটা আমি একটু পরে দেখাবো আরেকটা ছবিতে। এটা যখন তুমি এই বোনস, হয়তো বোনসের সবসময় প্যারাটাল ফোরামেনটা ইন্ডিভিজুয়াল পার্ট নাও খুঁজে পেতে পারো, মানে অনেক সময় পাওয়া যায় না, কারণ দেখা যায় অনেক সময় সুচারের সাথে এটা লেগে যায়, মানে সুচারের যেখানে গ্যাপটা সেখানে চলে যায়, এখানে যেমন সুচারের সাথে চলে গিয়েছে। কিন্তু যখন পুরো আর্টিকুলেটেড স্কাল পাবে, স্কালটা একবার লাগানো অবস্থা থাকবে, সেই ক্ষেত্রে তুমি সুন্দর ফোরামেন দেখতে পাবো, প্যারাটাল ফোরামেন, এটা দেখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখন এই কোশ্চেন আসে হচ্ছে যে কোশ্চেন আসে হচ্ছে প্যারাটাল বোনস কার কার সাথে জয়েন্ট ফর্মেশন করে, তখন বলবো যে সামনে ফ্রন্টাল, মানে সামনে যে ফ্রন্টাল, এখানে একটা কর্নাল সুচার দেওয়া হচ্ছে, এই উপরটা স্যাজিটাল সুচার, এর মধ্যে পাশে প্যারাটাল বোনসের সাথে জয়েন্ট ফর্মেশন করছে, এটা হচ্ছে তোমার হচ্ছে ল্যামডার সুচার, এর সাথে অক্সিপিটালের সাথে করছে, নিচে হচ্ছে এখানে মাস্টারের সাথে বোনসের সাথে করছে, তার নিচে এই জায়গায় ইনফিরিয়র পার্টটা যেখানে হচ্ছে তোমার টেম্পোরাল বোনসের সাথে জয়েন্ট ফর্মেশন করছে। তো এই অনেকগুলো বোনসের সাথে জয়েন্ট ফর্মেশন করতেছে। এখানে আর কিছু দেখানোর নাই আপাতত। আচ্ছা, এখন আচ্ছা, এই যে এই ছবিটা জাস্ট দেখাইছিলাম হচ্ছে ওই তোমার প্যারাটাল সুপার টেম্পোরাল লাইন, ইনফো টেম্পোরাল লাইন দেখানোর জন্য। ঠিক আছে, এটা বিশেষ কিছু না। তারপর ছবিটা হচ্ছে আচ্ছা, কি মাসল অ্যাটাচমেন্ট লাগে, যেটা আমাদের ইনফো টেম্পোরাল লাইন ছিল সেখানে লাগে হচ্ছে, এটা হচ্ছে টেম্পোরালিস মাসল। ঠিক আছে, এই ইনফো টেম্পোরাল লাইন লাগে টেম্পোরালিস মাসল, আর যে সুপার টেম্পোরাল লাইন যেটা উপর দিকে ছিল সেখানে লাগে হচ্ছে টেম্পোরালিস ফাসা। টেম্পোরালিস মাসল আর টেম্পোরালিস ফাসা, টেম্পোরালিস মাসল লাগবে ইনফো টেম্পোরাল লাইনে, আর টেম্পোরালিস ফাসা থাকে উপরেরটাতে, সুপারটাতে, এটা ভুল করবে না। স্বাভাবিক, একটা মাসলকে কভার করে থাকে যে ফাসাটা, সেই ফাসাটা তো মাসলের থেকে উপরে থাকবে, তাই না, নিচে তো থাকবার চান্স নাই। তো সেই হিসেবে ফাসাটা থাকবে উপরে, মাসল থাকবে নিচের লাইনে, সেটা অ্যাটাচমেন্ট করবে। এটা হচ্ছে এটা একটা অ্যাটাচমেন্ট। আর তার একটা পার্ট কিন্তু ভেতরের দিকে তো চলে যায়। ঠিক আছে, ভেতর দিকে চলে যায়, ওটা অ্যাটাচমেন্ট তো পরে পড়বা, অন্যটা যখন বোনস পড়তে থাকবো তখন আমরা পেয়ে যাবো অ্যাটাচমেন্টটা। আচ্ছা, এই ছবিটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে সেই এই দেখো, এই যে ভেতরে যে এই যে এখানে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাসেলটা, খেয়াল করে এই যে একটা মাসেল দেখা যাচ্ছে, মাসেল ফাইবার দেখা যাচ্ছে, দেখছো মাসেল ফাইবার গুলো। আর এই দেখো ফাঁসাটা দেখো, এই যে ফাঁসা আউটার বর্ডার দেখাচ্ছি আমি তোমাদেরকে, এই আপার বর্ডারটা, এই যে ফাঁসা দেখছো, এই ফাঁসাটা। সো টেম্পোরাল তোমার টেম্পোরালিস মাসেল আর টেম্পোরাল ফাঁসা। দেন আমি ইন্টারনাল সাইডে চলে যাচ্ছি। এক্সটার্নাল খুব আহামরি কিছু নেই। ইন্টারনাল সাইডে যেটা আছে সেটা হচ্ছে এখানে যে ভাস্কুলার মার্জিন দেখো, এই যে এন্ট্রি ইনফ্রা অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে এই বিশাল একটা ভাস্কুলার মার্কিং। এটা হচ্ছে মিডল মেনিঞ্জাল যে আর্টারি, মিডল মেনিঞ্জাল আর্টারি, তার এন্টেরিয়র ডিভিশন, ওর দুটো ডিভিশন আছে, পোস্টেরিয়র আর এন্টেরিয়র। এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন পেছনে, আর সামনেটা হচ্ছে এটা হচ্ছে এন্টেরিয়র ডিভিশন। ঠিক আছে, এটা অনেক বিশাল একটা ভাস্কুলার ইম্পর্টেন্ট, মানে এটা সার্জারি বেশি ইম্পর্টেন্ট একটা আর্টারি এটা। আর তাছাড়া এখানে দেখবা কিছু ইমপ্রেশনস, এটা কিছু ইমপ্রেশনস থাকবে, উঁচু নিচু কিছু জায়গা থাকবে। এগুলো কেন? ওই যে বলেছিলাম সেদিন, যে জাইরাসের জন্য, জাইরাস এবং সালকাসের জন্য। তো ইন্টারনাল সারফেসটা বেশ স্মুথ না, মানে রাফ, বেশ রাফ। এক হচ্ছে ভাস্কুলার মার্কিং গুলোর জন্য রাফ, দুই নম্বর এখানে জায়গাটা স্মুথ থাকবে না। এক্সটার্নাল সারফেস যতটুকু স্মুথ, ইন্টারনাল সারফেস ততটুকু স্মুথ না, কারণ ভেতরে জাইরাসের একটা ইমপ্রেশন থাকে, ব্রেনের যে জাইরাস, এই ইমপ্রেশনের জন্য হয়ে থাকে। আচ্ছা, এখানে আর বিশেষ কিছু দেখানোর নাই। আচ্ছা, এখন এই ছবিটা যদি দেখো, এটা কেন দেখাচ্ছি, আচ্ছা এটা দেখো না, আগে এটা দেখাই। এই ছবিটার কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে ফন্টানেলি, এখান থেকে ফন্টানেলি কোশ্চেন চলে আসবে, যে তাহলে তোমাদের বললো যে প্যারাটাল যে বোনস দুটো ফিউশন হচ্ছে সুচারের মাধ্যমে, তাহলে যদি ফিউশন না হয় বা ছোটবেলায় এটা কি অবস্থা থাকে, তখন বলবো স্যার ছোটবেলায় তো দুটো প্যারাটাল বোনস তো একদম যখন ছোট অবস্থা ছিল তখন তো ওটা মাঝখানে সেভাবে সুচার জয়েন্ট ফর্মেশন স্টার্ট করে না, স্টার্ট করে কিন্তু ফিউশন হয় না, আর সামনে তার ফ্রন্টালের সাথে একটা গ্যাপ ক্রিয়েট করে থাকে, এটাকে বলা হচ্ছে এন্টেরিয়র ফন্টানেলি, আর পেছনে থাকে অক্সিপিটালের সাথে গ্যাপ ক্রিয়েট করে থাকে পোস্টেরিয়র ফন্টানেলি, এটা একটা মেমব্রেন দ্বারা কভার করে থাকে। তখন ফন্টানেলি কোশ্চেন চলে যেতে পারে, ফন্টানেলি কি, কবে ক্লোজ হয়, সামনেটা কবে ক্লোজ হয়, পেছনটা কবে ক্লোজ হয়। আমি বলেছিলাম যে সামনেটা 18 মাস থেকে 2 বছর সময় লাগে, আর পেছনটা প্রায় 3 মাস সময় লাগে ক্লোজ হতে। আর বাকি অন্যান্য যে সূচকগুলো থাকবে ওগুলো, ফন্টানেলি গুলো 3 মাসের মধ্যে ক্লোজ হয়ে যায়। সামনেটা ক্লোজ হতে অনেক সময় লাগে, দেখবো ছোট বাচ্চাদের অনেক দিন পর্যন্ত এই জায়গাটা
বেশ ওপেন থাকে, মানে ফিল করা যায় এখানে কিছুটা গ্যাপ আছে। এটা আর এটা হচ্ছে সামনে থেকে দেখাচ্ছি। আর যদি আমি পেছন থেকে দেখাই, এই সাইড থেকে দেখাই, সেম সাইড থেকে কি হচ্ছে, এখানে সাইড থেকে হচ্ছে আমাদের প্যারাটাল বোনসটা ফ্রন্টালের সাথে নিচে যে এখানে অক্সিপিটাল, সরি এখানে অক্সিপিটাল ছিল, এখানে ছিল তোমার হচ্ছে টেম্পোরাল, এখানে ছিল তোমার স্ফেনোয়েড, সবকিছু মিলে এখানেও সেম একটা অ্যাঙ্গেল ফন্টানেল তৈরি করে। এটা হচ্ছে বলা হচ্ছে স্ফেনোডাল ফন্টানেলি, স্ফেনোডাল ফন্টানেলি, ঠিক আছে। আর এটা হচ্ছে মাস্ট ফন্টানেলি, এটা আমি কিন্তু আগেও পড়াইছিলাম, প্রথম ক্লাসের দিকে পড়াইছিলাম এটা। এটা বলার উদ্দেশ্য কি, আমি তোমাদেরকে টেরিয়ন এবং অ্যাস্টেরিয়ন কিন্তু আমি একদিন পড়িয়েছিলাম, মনে আছে টেরিয়ন এবং অ্যাস্টেরিয়ন? জি স্যার। আচ্ছা, এই সেই ইম্পর্টেন্স যে টেরিয়ন এবং অ্যাস্টেরিয়নটা এইখানেই থাকে। এটা তো একদম নিউরনদের ক্ষেত্রে ছবি বা একদম ছোট বাচ্চাদের, কিন্তু বড়দের অবস্থায় বা যখন আমরা বড় হয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে বলেছিলাম চারটা বোনস, প্যারাটাল, ফ্রন্টাল, স্ফেনোয়েড এবং অক্সিপিটাল, চারটা বোনস এই জায়গাটা একটা জাংশন, যেটাকে আবার টিডিয়ন বলি। আর পেছনে তিনটা বোনস মিলে হচ্ছে এটা মাস্টয়েড, উপর টেম্পোরাল, এরপর অক্সিপিটাল, এখানে যে জাংশন, এই জায়গাটা হচ্ছে বলে অ্যাস্টেরিয়ন। তো বেসিক্যালি এই টেরিয়নটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সার্জিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? স্যার হচ্ছে আর্টারির ইয়েগুলো থাকে। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখানোর জন্য এই ছবিটা নিয়ে এসেছিলাম। খেয়াল করে দেখো, এখানে তুমি দেখো যে এই দেখো মিডল মেনিনজিয়াল, একটাকে বললাম না যে মিডল মেনিনজিয়াল আর্টারি যে ডিভিশন, এন্টো ডিভিশনটা থাকবে, এই যে এন্টো ডিভিশনটা এখানে, ঠিক আছে, এখানে এন্টো ডিভিশনটা গোল করে দেওয়াই আছে, আর গোল করে লাভ নেই আমার, এন্টো ডিভিশনটা এখানে। তো কোনো কারণে যদি ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়, হেমোরেজটা বিভিন্ন কারণ হতে পারে, ভেসেল রাপচার হতে পারে, কোনো ট্রমার জন্য হতে পারে, অনেক কিছু হতে পারে। যদি রাপচার হয়ে যায় তো এখান থেকে প্রফিউজ ব্লিডিং হবে, ঠিক আছে, প্রফিউজ ব্লিডিং হবে। ইন্টারনাল ব্লিডিংটা কিন্তু হচ্ছে, আমি ভেতর থেকে দেখাচ্ছি। এই ইন্টারনাল, এটা কিন্তু দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, পরে পড়বা তোমরা কয়েকদিন পর, হয়তো এখনো পরে আসনে হয়তো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ব্রাঞ্চে যাচ্ছে আর কি। আচ্ছা, তো যদি এরকম হয়, ব্লিডিংটা হয়, তো প্রফিউজ ব্লিডিং যেটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, তো ওই ব্লিডিংটাকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হয়, সাকশন করে এভাকুয়েট করতে হয়, বের করতে হয়। এটা বের করার জন্য আমরা কি করি, তখন আমরা এই যে বললাম যে টেরিয়ন যে পার্টটা বললাম, টেরিয়নটাকে চুজ করি। যদি আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এটা মিডল মেনিনজিয়াল আর্টারির জন্য ইনজুরিটা হয়েছে, তখন আমরা টেরিয়নটাকে চুজ করি সার্জিক্যাল একটা ল্যান্ডমার্ক হিসেবে। কিভাবে কি করি, তখন আমরা দেখি ছবিটা আছে কিনা। আচ্ছা, টেরিয়ন, এই যে টেরিয়ন অ্যাস্টেরিয়ন বলেছিলাম, তখন আমরা কি করি, তখন একটা অপারেশন করি, নাম হচ্ছে বার হোল অপারেশন। এই নামটা জেনে রাখো, এই যে BURR, বার হোল অপারেশন, ঠিক আছে। বার হোল অপারেশন অনেক জায়গায় করা যায়, কিন্তু বেসিক্যালি যেটা টেরিয়ন থেকে এক্স্যাক্টলি আমার এটা মনে নেই, খুব সম্ভবত 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি ব্যাকওয়ার্ড হবে, যেটুকু মনে পড়ে আমার, ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড হয়। এই জায়গা তো টেরিয়ন, যেহেতু টেরিয়ন তার থেকে 1 ইঞ্চি আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড হওয়ার কথা, একটু দেখে নিও বইতে, বইতে নাই এটা, কোথায় জানি আছে, আমি ভুলে গেছি এই মুহূর্তে, আমি পরে জানাবো তোমাদেরকে। তো ওটার থেকে বারহোল অপারেশনটা চুজ করা হয়, বারহোল মানে ওই জায়গাটা চুজ করা হয়, যে বারহোল মানে বোনসটাকে ফুটা করব। দেখো এখানে বোনসটাকে ফুটা করা হয়েছে, ঠিক আছে, বোনস ফুটো করে ভেতর থেকে সাকশন হোক বা কোনো সার্জিক্যাল প্রসিডিউর হোক, তার মাধ্যমে থেকে যে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, ভেতরে যে রক্তটা জমে আছে, জমা রক্তটাকে বের করে নিয়ে আসে। তা না হলে কি হবে, যে ব্লাডটা জমে থাকে সেটা গিয়ে ব্রেনের উপর কন্টিনিউয়াস প্রেসার ক্রিয়েট করতে থাকে, প্রেসার রিলিজ করা হয়, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বার হোল করা হয়, দেখো ফ্রন্টাল বার হোল, প্যারাটাল বার হোল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেম্পোরাল বার হোলটা, ঠিক আছে। এই জন্য টেরিয়নটা সার্জিক্যাল খুব বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা বুঝতে পারছো তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে যে এখানে কি টাইপের সুচার। আমি যখন সুচারের ক্লাসিফিকেশন বলেছিলাম তখন বলেছিলাম এটা হচ্ছে স্কোয়ামাস টাইপের সুচার, ঠিক আছে। একটা ছিল সেরেটেড সুচার, একটা ছিল ডেন্টেড সুচার, একটা ছিল স্কোয়ামাস সুচার, এরকম আর পাঁচটা ছিল। একটা কিন্তু স্কোয়ামাস সুচার, এর উদাহরণটা হচ্ছে টেম্পোরাল বোনসের সাথে প্যারাটাল বোনসের যে সুচারটা ফর্মেশন হচ্ছে, স্কোয়ামাস সুচার। আচ্ছা, এখন দেখি কিছু বাদ পেলে কিনা। আমি তো এতক্ষণ বললাম হচ্ছে তোমার এক্সটার্নাল বললাম, আর ইন্টারনালি যদি আরেকটু কিছু দেখি, আমি ইভেন আমরা এই বোনসের এই পার্টটা তোমাদেরকে দিতে পারি, যদি কোনো বোনস আমাদের থাকে, এই পার্টটা দিয়ে তখন হয় কি, তখন আমরা আইডেন্টিফাই করতে বলি, আমি তোমাদেরকে একবার দেখিয়েছিলাম এটা কি সুচার, তোমাদের বলতেই পারবো, সমস্যা নেই। তখন বলবো আচ্ছা এখানে এই গর্তগুলো কি দেখা যাচ্ছে, ছোট ছোট গর্তগুলো কি, তখন দেখো লেখা আছে গ্র্যানুলার ফিবিউলা বা গ্র্যানুলার পিট, যেটাই বলো ফিবিউলা। এখানে কি থাকে, এটা হচ্ছে অ্যারাকনয়েড গ্র্যানুলেশনস। অ্যারাকনয়েড গ্র্যানুলেশনস কাজ কি, সে হচ্ছে তোমার হচ্ছে CSF অ্যাবজর্ব করে,
সিএসএফ গুলো অ্যাবজর্ব করে নেবে। সিএসএফ মানে তো বুঝছো, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সিএসএফটা বেসিক্যালি কোন জিনিসটা বলো তো একটু কেউ? সিএসএফ বলতে কি বুঝো? কেউ কথা বলো না কেন কেউ? cerebrospinal fluid এটা আমি বললাম, বাকি কিছু বলো, এই জিনিসটা কি? স্যার, এটা হচ্ছে ব্রেইনের মানে এই ফ্লুইডটা হচ্ছে ব্রেইনের ওয়েট মানে কমা মানে কি বলবো স্যার, আমাদের ব্রেইনটা তো অনেক হেভি, তো আমরা যাতে ব্রেইনের ওয়েটটা ক্যারি করে স্যার। নিউট্রিশন দেয়, ব্রেনকে নিউট্রিশন দেয়, মানে ব্রেন আর স্পাইনাল কর্ডকে। আচ্ছা, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কিন্তু আলটিমেটলি ব্রেনের, ব্রেইনটাকে ভাষায় রেখে হচ্ছে ওয়েট কমাতে সাহায্য করে। হ্যাঁ এটা উদাহরণ হিসেবে আমি বলি যে এই একটা নৌকা তুমি কখনোই ডাঙাতে উঠলে মানে মাটিতে থাকলে সেই নৌকা তুমি ধাক্কা দিয়ে নড়াতে পারবে না, এটা বলেছিলাম সেদিন আমি। কিন্তু এই নৌকাটাকে তুমি পানিতে ছেড়ে দাও, তুমি নিজে তোমার যত কম শক্তি থাকুক না কেন, ও যদি ধাক্কা দাও সে নৌকাটা ঠিকই নড়বে, মানে এতটা লাইট হয়ে যায় সেই নৌকাটা জাস্ট পানিতে থাকার জন্য। ব্রেনটা আমাদের সিএসএফ ফ্লুইডের মধ্যে ভাসতে থাকে। তো সিএসএফ টা তৈরি হয় বেসিক্যালি কিন্তু ব্রেন সাবস্টেন্স থেকে। ব্রেনের ভিতরে একটা জায়গা আছে, স্পেসিফিক কিছু জায়গা আছে, পরে পড়বা, ওখান থেকে সিএসএফ প্রোডাকশন হচ্ছে। তো সিএসএফ আমাদের প্রতিদিন গড়ে প্রায় 150 মিলি এমএল প্রতিদিনই সিএসএফ প্রোডাকশন হয়। তো প্রতিদিন যদি 150 তৈরি হতেই থাকে, তো সিএসএফ তো আমাদের ব্রেন তো ফেটে যাবে, তাই না? ভেতরে তো আর এত জায়গা হবে না। ওই যে সেদিন বলেছিলাম না প্রথম দিন যে মনরো কেলি ডক্ট্রিন একটা হাইপোথিসিস দিয়েছিলাম না, যে ব্রেন, সিএসএফ এবং তোমার ভাস্কুলার সিস্টেম তিনটাকে মিলে একটা ব্যালেন্স এনভায়রনমেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে যদি সিএসএফ প্রেশার বাড়তে থাকে তো আমার ব্রেনের উপর চাপ পড়বে। তো এই জিনিসগুলো তখন সিএসএফ দ্যাট মিনস সিএসএফ কে প্রতিদিন অ্যাবজর্ব করতে হবে, খেয়ে ফেলতে হবে, কেউ নিয়ে নিবে সিএসএফ টাকে। তো বেশি প্রোডাকশন, যেটা প্রোডাকশন হচ্ছে, তো এটা নেওয়া হচ্ছে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, যেটা এএসএস সিএসএফ অ্যাবজর্ব করতে খুব মুখ্য ভূমিকা, ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। এইগুলোই এই 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 ভাস্কুলার মার্কের মধ্যে ঢুকে থাকে। আসলে ওই ছবিটা আমার উচিত ছিল নেক্সট দিন দেখাবো যে এখন গ্র্যানুলেশন দেখে কিরকম, সে কিভাবে বোনসের মধ্যে ঢুকে থাকে। ঠিক আছে, তো এটা এই মার্কিং গুলো খুব ক্লিয়ারলি দেখা যায় বোনসে। তোমাদের সেটা তোমাদের বলতে হবে কি কারণে বা কি ফাংশন সেটা। তাছাড়া ভেতরে দেখা খুব বেশি কিছু নাই। ওই প্যারাটাল ফোরামেনের দিকে পাইতেও পারো, নাও পেতে পারো। বাইরে থেকে এক্সটার্নাল সারফেস থেকে প্যারাটাল ফোরামেনটা ভালো দেখা যায়, ইন্টারনাল সারফেসটা ভালো দেখা যায় না। ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ এখন প্যারাইটাল ফোরামেন্টের কাজ কি? ও আচ্ছা, এটা হচ্ছে ইমিশিয়ারি ভেইন পাস করে। ইমিশিয়ারি ভেইন আমি এটা বলবো অবশ্যই। জি স্যার। আচ্ছা দেখাচ্ছি, এই যে প্যারাটাল ফোরামেনা, খেয়াল করছো? এই এখানে কিন্তু দেখা যাচ্ছে বেশ সুচারের বেশ পাশে, কিন্তু কোনো ক্ষেত্রে সেটা সুচারের পাশে থাকে না, একদম সুচারের গায়ে লাগানো থাকে। এই বোন পাওয়া যায়, মানে দেখা যায় যে প্যারাটাল ফোরাম খুঁজতে দিন চলে যায়, প্যারাটাল ফোরামেনা কই গেল। খেয়াল করে দেখবে যে সুচারের সঙ্গে ছোট্ট একটা গর্ত দেখা যায়, সুচারের সাথে লাগানো থাকে অনেক ক্ষেত্রে। তো এটা খেয়াল রাখবা। প্যারাটাল ফোরাম ইমিশিয়ারি কিছু ভেন পাস করে, দেখো লেখা আছে যে প্যারাটাল ফোরাম ফর ইমিশিয়ারি ভেন। এগুলো কি? ইমিশিয়ারি ভেন হচ্ছে এক জাতীয় ভেন যেগুলো আমাদের ব্রেনের ইন্টারনাল মানে ক্রেনিয়াল ক্যাভিটি ইন্টারনাল যে এনভায়রনমেন্ট তার সাথে ক্রেনিয়াল ক্যাভিটি বাইরে, দ্যাট মিন্স উপরে যে স্ক্যাল্প ছিল না ওই লেয়ারের সাথে কমিউনিকেট করে, কানেক্টেড থাকে। দ্যাট মিন্স ব্রেনের ভেতরে থেকে একটা ভেসেল, কোন একটা ভেসেল বা ব্রাঞ্চ অফ কোনো কিছু থেকে ব্রাঞ্চ এসে সেটা এক্সটার্নাল যে মানে ব্রেনের যে এক্সটার্নাল মানে ক্রেনিয়াল ক্যাভিটির এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট তার সাথে কমিউনিকেট করে। ইমিশিয়ারি ব্রেনের কাজ এটা, ও মিনস কমিউনিকেট করার জন্য, বুঝছো? মানে ইন্টারক্রেনিয়াল সাথে এক্সট্রাক্রেনিয়াল কমিউনিকেশন শেষ। এটা হচ্ছে বল ইমিশিয়ারি ব্রেনের মেইন ফাংশন। কারণ আমাদের ব্রেনে মানে তোমরা ফেস পড়ে আসছো তাই না? সেদিন ফেস পড়া হয়েছে, স্ক্যাল্পও তোমরা পড়েছো, ওখানে কিন্তু পড়েছো যে কেন ইমিশিয়ারি ব্রেনের নামটাও তোমরা ওখানে পড়েছো, এবং পড়েছো যে ডেঞ্জার সেট অফ দ্য ফেস যেরকম পড়েছো, সেরকম কোন লেয়ারটা বেশি ডেঞ্জারাস সেটাও পড়েছো। তো এটাই দেখবা যে ওখানে বলা ছিল, আশা করি তোমরা পড়েছো যে স্ক্যাল্পের কোন লেয়ারটা বেশি কেন বেশি ডেঞ্জারাস, কারণ ওখানে সাথে ইন্টারক্রেনিয়াল সাথে এক্সট্রাক্রেনিয়াল কমিউনিকেশন হচ্ছে, এরকম কিছু লাইন পড়ার কথা তোমাদের, মানে না পড়লেও সামনে পাবা। আচ্ছা, এখন কিছু বনি ল্যান্ডমার্ক দেখতে দেয়। কি বনি ল্যান্ডমার্ক? আমি প্রথমে বলেছিলাম যে একটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স কোনটা ছিল? প্যারাটাল বোনসের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট। আমি সাইড থেকে দেখি তাহলে দেখবে মাঝখানে এই জায়গাটা, ঠিক সেন্টারে এই জায়গাটা দেখবা বেশ প্রমিনেন্ট। তুমি তোমার মাথা দিয়ে হাত বুলাও মানে কপাল থেকে পেছন বন্ধু চলে যাও লম্বা করে, তখন দেখবে মাঝখানে একটা জায়গা বেশ প্রমিনেন্ট, একটু উঁচু। বিশেষ করে বাচ্চা দেখে দেখা যায়, তো মাথা সাইড থেকে দেখলে মাথাটা একটা জায়গা বেশ উঁচু দেখা যায়, সেটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, ব্রেগমা বলেছিলাম কোনটা? এটা ব্রেগমা, যেখানে তিনটা মানে দুটা প্যারাটাল ফ্রন্টালে
ইউনিয়ন হয় যে পয়েন্টটা যেখানে ইন্টারফ্রন্টালে ছিল। ল্যামডা কোনটা বলেছিলাম, যেটা পোস্টোফ্রন্টালে যে জায়গা ছিল সেটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। আর প্যারাটাল ফোরাম বলে দিয়েছে। আর অবলিয়ন একটা জিনিস, যেটা হচ্ছে দুটো প্যারাটাল ফোরামের মাঝখানে যে গ্যাপটা বা স্পেস, সেটা হচ্ছে অবলিয়ন। অবলিয়ন এই জায়গাটুকু। এই তো এই পয়েন্ট আমাদের এটাই ছিল। এখন এখন এই একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে প্যারাটাল ফোরামের যে প্যারাটাল ইমিনেন্স বললা বা প্যারাটাল টিউবারসিটি বললা, এটা ইম্পর্টেন্সটা কি? তো এটা ইম্পর্টেন্সটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বোনিন ল্যান্ডমার্ক। বোনিন ল্যান্ডমার্ক এখান থেকে তোমার হচ্ছে, কারণ যদি বোনিন ল্যান্ডমার্ক কেন বললাম, কারণ যদি তুমি তো মাথায় মাঝখান থেকে এখানে দেখবে এই জায়গাটা বেশি উঁচু, এই জায়গাটা বেশি উঁচু। এটা হচ্ছে তোমার স্কালে যে ম্যাক্সিমাম ব্রেথ মাপার জন্য তোমার এই এই প্যারাটাল টিউবারসিটি বা প্যারাটাল ইমিনেন্স প্রয়োজন। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপর এইটা তো তোমার হচ্ছে একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। আর যদি এটা ঠিক ভেতরে চলে যায়, আমি ব্রেনের দিকে চলে যাই, তখন আমরা ব্রেনে গিয়ে কি পাবো? তখন আমরা ব্রেনে পাবো যে রিটেন এবং প্রিন্টেড ওয়ার্ডস, মানে লেখার জন্য যে সেন্টারটা, আমাদের ব্রেনে যে পার্টটা আমাদের লিখতে হেল্প করে, সেই পার্ট যে সেন্টারটা ব্রেন তোমার সামনে পড়বা, ওখানে দেখবা অনেকগুলো সেন্টার থাকে, ঠিক আছে। ওই যে এই সেন্টার সে এই কাজে করে। তারপর মানে অনেকগুলো সেন্টার আছে ব্রেনে। ব্রডমেন্স এরিয়া বলি আমরা, ব্রডমেন্স এরিয়া। তো ব্রডমেন্স এরিয়া একটা এরিয়া আছে যেটা হচ্ছে আমাদের লেখার জন্য রেসপন্সিবল, ঠিক আছে। তো ওই রিটেন যে পার্ট রেসপন্সিবল, সেটা হচ্ছে এই টিউবারসিটি অপোজিটে থাকে ইউজুয়ালি। আর একটা জিনিস হচ্ছে এই প্যারাটাল টিউবারসিটি, যেটা এখান থেকে আমাদের অসিফিকেশনটা স্টার্ট হয়। তো এই দুই তিনটা পয়েন্ট বললেই হয়ে যায়, অসিফিকেশন স্টার্ট হয়। তো মজার বিষয় হচ্ছে এটা অসিফিকেশন একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে এরকম যে ঘটনাটা এরকম যে প্যারাটাল অসিফিকেশন প্রথমে আসা হচ্ছে এই বস্তু দুইটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার, দুইটা অসিফিকেশন সেন্টার। প্রথমে ধরো একটা এখানে আসবে, এই টিউবারসিটিতে আসবে, তারপরে আরেকটা আসবে, দুইটা আসবে, 6-7 সপ্তাহ পর্যন্ত থাকে এরকম। পরে গ্র্যাজুয়ালি দুটো অসিফিকেশন সেন্টার বা যে তোমার তোমার ই থাকবে, যে সেন্টার অ্যারাইজ করলো, সেই অসিফিকেশন সেন্টারটা পরে গ্র্যাজুয়ালি তারা একটা হয়ে যায়, ফিউজ হয়ে যায়। এটা খেয়াল রাখবে, প্রথমে দুটো আসবে, পরে আলটিমেট দিন শেষে তারা কয়েকদিন পর তারা ফিউজ হয়ে পরে একটা হয়ে যাবে, ফিউজ হয়ে তারা একটা হয়ে যাবে, একটা হবে। এটা অ্যাপ্লাই করে কোথায়? এটা হচ্ছে ফ্রন্টাল প্যারাটাল টিউবারসিটি, সেখানে অ্যাপ্লাই করে ওখান থেকে আস্তে আস্তে বোনস গুলো সেন্ট্রিফিউগালি মানে হচ্ছে সেন্টার থেকে পেরিফেরির দিকে চলে যাওয়া, ঠিক আছে। এরকম সেন্ট্রিফিউগাল মানে সূর্যের রশ্মির মতো, সান রে মতো সেন্ট্রিফিউগালি বোনস ডেভেলপ করা স্টার্ট করে, ঠিক আছে। সো এটাই প্রথমে হলো দুটা অবজারভেশন সেন্টার ছিল এবং একটা উপরে ছিল, গ্র্যাজুয়ালি তারা ফিউশন হয়ে যায়, ফিউশন হয়ে একটা হয়, সেখান থেকে সেন্ট্রিফিউগালি আমার বোন অসিফিকেশন স্টার্ট হয়, ঠিক আছে। দ্যাটস ইট, এটা বললেই হয়ে যায়। এবং এটা যেহেতু একটা ফ্ল্যাট বোন, তোমরা হয়তো জেনারেলি পড়েছো যে ফ্ল্যাট বোন গুলো ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন হয়। এটা একটা পয়েন্ট চলে গেল। আর আবার এই বোনসটা ধরলে জিজ্ঞেস করতে পারে যে এই বোনসটার মধ্যে যে বনি পার্টটা, এটা কি এক্সপ্লেন করে কিরকম, তখন বলবে এটা আউটার টেবল, ইনার টেবল, মিডল ডিপ্লয় স্পেস, সেই একই কথা যেটা গতদিন বলেছিলাম আমি। তো সেটা সবগুলো ফ্ল্যাট বোনস এর ক্ষেত্রে একই প্রযোজ্য থাকবে, স্কালের ক্ষেত্রে আউটার টেবল, ইনার টেবল, মিডল ডিপ্লয় স্পেস খুব ক্লিয়ারলি দেখা যায়। দেখো এটা হচ্ছে আউটার টেবল, এটা ইনার টেবল, মিডল দেখবো অনেকগুলো স্পঞ্জি পার্ট, ডিপ্লয় স্পেস, ঠিক আছে। আর এখন যতটুকু বলে একটু বুঝতে কোনো সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, একটু বুঝতে সমস্যা না হলে আমি আগাবো না, আর কিছু বলবো না, কারণ মোস্ট অনেক সহজ। বাদ গেল কিনা? আচ্ছা, বাদ গেল একটা জিনিস, যেটা বাদ গেল সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমি এই বোনসটা, এটা ফ্রন্টাল আর প্যাটার্ন একবারে একসাথে পড়বা, তারপর তো সহজ হবে। দেখো এই যে এটা এই ব্লু কালারটা হচ্ছে ফ্রন্টাল বোনস। ফ্রন্টাল বোনসের পাশে আমি প্রথম দিন বলেছিলাম যে এখানে একটা লাইন, এলিভেটেড লাইন থাকে, এটা এলিভেটেড লাইন থাকে, ঠিক আছে। তো এই এলিভেটেড দুটো মার্জিন থাকে। তো এই জায়গাটা বলা হয় যেটা লম্বা হয়ে একদম বেশ দূর পর্যন্ত চলে যায়, ফ্রন্টাল থেকে অক্সিপিটাল পর্যন্ত চলে যাচ্ছে, প্যারাটাল ক্রস করে অক্সিপিটাল। তো এটাকে যখন ধরবা তখন এটা কি বলি আমরা? এটা বলি সুপিরিয়র স্যাজিটাল সালকাস, বা শুধু স্যাজাইটাল সালকাস বলি এটাকে। এই যে মাঝখানে সালকাস ক্রিয়েট হচ্ছে, গর্তটা ক্রিয়েট হচ্ছে স্যাজিটাল সালকাস। স্যাজিটাল সালকাসের মাঝখানে যে গর্তটা বা গ্যাপটা, এখানে যে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে, এই গ্যাপে কে থাকে? সুপিরিয়র স্যাজিটাল সাইনাস।
সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। এটা তোমরা আরো সামনে পাবা, কেন সাইনাস বলছে, এটা কি, কত 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 সাইনাস আছে এখানে, এটা সামনে তোমরা পেয়ে যাবে। তাহলে সুপিরিয়র স্যাজাইটাল সালকাসে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস লাগছে। আর এই যে দুটো এলিভেটেড যে মার্জিনটা বললাম, যে দুটো দুপাশে দুটো এলিভেটেড মার্জিন, সালকাসের মার্জিন, এই মার্জিন লাগা হচ্ছে ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রি কিছু বুঝতে পারছো? ফক্স সেরিব্রি স্যার ফক্সটা কিভাবে স্পেল হবে? বুঝি নেই। ফক্সের স্পেলিংটা কিরকম হবে? FALX, ফক্স। এটা বোঝানোর জন্য তোমার জন্য একটা ছবি রেডি করে নিয়ে এসেছি, দেখি ছবিটা কোথায় রাখছি খুঁজে নিয়ে। আচ্ছা, এই যে ছবিটা। ফক্স সেরিব্রি তোমরা কি ডুরামেটার পড়েছো একটুখানি স্ক্যাল্প পড়ার সময় বা কিছু পড়ার সময়? ডুরামেটার আচ্ছা ফাইন। ডুরামেটার হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদের আমি তো জানো যে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডকে কভার করা থাকে তিনটা লেয়ার। বাইরে থাকে, একদম বাইরে থেকে ডুরামেটার, দেন অ্যারাকনয়েড, একদম ইন্টারনাল থাকছে পায়ামেটার, তিনটা লেয়ার, ঠিক আছে? ডুরা, অ্যারাকনয়েড, পায়া, DAP, এক্সটার্নাল টু ইন্টারনাল, ব্রেন এবং স্পাইনাল কর্ডটা কভার করে থাকে। তো এই ডুরামেটার হচ্ছে দুটা লেয়ার থাকবে। ডুরামেটার দেখো, এই দেখো, এটা হচ্ছে ডুরামেটার, এই যে বাইরে সাদা যে দেখা যাচ্ছে একটা লেয়ার ডুরামেটার ভেতর দিয়ে ইন্টারনালি। তো এই ডুরামেটার দুটো লেয়ার হচ্ছে এন্ডোস্টিয়াল লেয়ার, একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, ঠিক আছে? এন্ডোস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার। এন্ডোস্টিয়াল লেয়ার হচ্ছে যেটা এন্ডোস্টিয়াম, মানে এই বোনস যেটা ছিল, বোনস এর লেয়ার ধরে ধরে যেটা যায়, বোনস কে কভার করে যেটা যায়, সেটা এন্ডোস্টিয়াল লেয়ার, বোনস কে কভার করে যেটা যায় ভেতর দিয়ে। আর মেনিনজিয়াল কোনটা? যেটা ব্রেনকে কভার করে থাকে, যেটা ব্রেনকে কভার করে থাকে, সেটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। এই যে ব্রেনকে যে কভার করে থাকে, সেই পার্টটাই থেকে কিছু কিছু ফোল্ড, এক হচ্ছে ব্রেনকে কভার করে ডুরামেটার ঢুইলো। ধর এখানে আমার ব্রেন, এখানে পুরোটা ব্রেন, এই যে পুরোটা ব্রেন আছে আমার ব্রেন, এটা আমি অর্ধেক দেখাচ্ছি, তা কভার করে এটা চারপাশে একটা র্যাপ করে একটা ডুরামেটার আছে। তো এই ডুরামেটার থেকে কিছু কিছু ফোল্ড ভেতর দিকে চলে যায়, ব্রেনের ভেতর দিকে চলে যায়। ব্রেনে দেখবে কিছু কিছু জায়গায় গর্ত গর্ত আছে, মানে গ্যাপ গ্যাপ আছে, যারা সালকাস না, দুটা ব্রেন আলাদা আলাদা থাকে। একটু দাও, আমি তাহলে এটা বুঝছি, এটা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, একটু ইসের থেকে দেখাই। স্যাজাইটাল সাইনাসে কি নেগেটিভ প্রেসার থাকে স্যার? কোনটা? স্যাজাইটাল সাইনাসে ভেনাস সিস্টেমে নেগেটিভ প্রেসার একটু বেশি থাকে, কিন্তু এখানে নেগেটিভ প্রেসারের কথা স্পেসিফিক আমার জানা নেই, কিন্তু একটু প্রেসার বেশি থাকার কথা। দাঁড়াও, আমি ছবি করে দিই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এই সেটা নিটার যে বের করেছি আমি? না স্যার। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। নিটার কই গেল? একটা মিনিট, এটা না, সেটা দেখাই। মুশকিল হয়ে গেল, ব্রেন। আচ্ছা ফাইন। এটা দেখো, এই ছবিটা দেখো, এই যে ব্রেনকে কভার করে রাখছে, দেখতে পাচ্ছ ছবিটা? Yes, sir. এই যে ব্রেনকে কভার করে আছে এই ডুরামেটার গুলো, মানে তিনটা লেয়ার, ডুরা, অ্যারাকনয়েড আর তোমার হচ্ছে পায়া। তো যেটা ডুরামেটার কভার করা ছিল, এই ডুরামেটার কভার করা আছে, একদম বাইরে ডুরামেটার থাকবে। তারপর আমরা যদি ভেতরে চলে যাই, ডুরামেটার যে লেয়ারটা এই বোনস কে কভার করে থাকে সেটাকে বলি হচ্ছে আমরা এন্ডোস্টিয়াল ডুরা। আর যেটা শুধু ব্রেনকে কভার করে থাকে যে লেয়ারটা, এটা হচ্ছে মেনিনজিয়াল ডুরা, একদম বাইরে, যেটা জাস্ট একদম এক্সটার্নাল, ব্রেনের একদম এক্সটার্নাল যেটা থাকে, মেনিনজিয়াল ডুরা। দুটা ফোল্ড থাকে এখানে দেখতে পাবে। দেখো একটা আমি অলরেডি ডুরাটাকে উঠায় ফেলছি আমি, ঠিক আছে? ডুরাটাকে উঠায় দেখতে পাচ্ছি, এটা ডুরাকে উঠাচ্ছি আমি এটা। তো এই যে ডুরাটা উঠাচ্ছি,
উঠানো কাটা ধরা, এটা কিন্তু তোমার মেনিনজিয়াল ডুরাটা উঠাচ্ছি। এন্ডোস্টাল ডুরাটা উঠাতে পারছে না। এন্ডোস্টাল ডুরাটা কিন্তু অলরেডি বোনসের সাথে লাগানো, স্কালের ইন্টেরিয়র সারফেসের সাথে লাগানো। এই ডুরা যখন উঠাতে পারছি, এটা কি করে কি ইচ সেরিব্রাল হেমিস্ফিয়ার, ব্রেন আমাদের সেরিব্রাল তো দুটা পার্ট, তাই না? দুটো পার্টে ভাগ করা, এরকম দুটো পার্টে ভাগ করা। দুটো ভাগে ভাগ করা। সো এই ইচ হাফের মধ্যে এটা একটা পাশে ওপাশে একটা হাফ থাকবে। তো ইচ হাফের ভেতরে ভেতরে দুটো হাফের মাঝখানে কিছু ডুরা ফোল্ড ভেতর ঢুকে যায়। তো এগুলো হচ্ছে ডুরাল ফোল্ড বলি। তো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে, দুটো সেরিব্রালের মাঝখানে ঢুকে যায়। এর পাশে থাকে নিচে থাকবে সেরিবেলাম, এদিকে থাকবে নিচে থাকবে সেরিবেলাম, সেরিবেলাম মাঝখানে ঢুকে যায়। ঠিক আছে, এরকম 3-4টা জায়গা ঢুকে যায়। এর মধ্যে একটা জায়গা হচ্ছে, তো যেটা হচ্ছে আমাদের আলটিমেটলি যে পার্টটা, আচ্ছা যে পার্টটা দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার মাঝখানে, এর পাশে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকবে, ওর পাশে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকবে, তার মধ্যে ঢুকে যাচ্ছে যে পার্টটা, সেটা হচ্ছে তোমার ফক্স সেরিব্রি। ফক্স সেরিব্রি এরকম আরো কতগুলো নাম আছে। টেন্টোরিয়াম সেরিব্রি, এখানে দেখো ছবি দেখতে পাচ্ছ, এটা টেন্টোরিয়াম সেরিবেলি, এটা ফক্স সেরিব্রি। ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে ফক্স সেরিবেলি। এগুলো কি পরে বলবো। টেন্টোরিয়াম সেরিবেলিটা হচ্ছে সেরিবেলামকে দুপাশে দুটো সেরিবেলাম আছে, তাকে সেপারেট করে উপরে সেরিব্রাম থেকে, এখানে সেরিব্রাম থাকে, নিচে এই জায়গা থাকে হচ্ছে সেরিবেলাম। এখানে থাকবে সেরিব্রাম, নিচে থাকে এই জায়গা থাকে সেরিবেলাম। তো এই সেরিব্রাম ও সেরিবেলামকে সেপারেট করে যে মেমব্রেনটা, সেটা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। ঠিক আছে, আর এই পাশে একটা সেরিবেলার থাকে, তার অপোজিট সাইডে একটা সেরিবেলাম থাকে, তাকে সেপারেট করে যেটা, সেটা তোমার হচ্ছে ফক্স সেরিবেলি। মনে রাখবো ফক্স দিয়ে হচ্ছে দুটা হাফকে সেপারেট করে, যেরকম সেরিব্রামের ক্ষেত্রে ফক্স সেরিব্রাম দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে সেপারেট করে, ফক্স সেরিবেলি হচ্ছে দুটো সেরিবেলামকে সেপারেট করে, দুপাশে দুটো সেরিবেলামকে সেপারেট করে রাখে। তিনটা পড়লাম, ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি, ফক্স সেরিবেলি। একটা হচ্ছে ডায়াফ্রামাস সেলা, এটা তোমাদেরকে আমি পড়াবো সামনে, যখন স্পেনেট পড়াবো তখন ডায়াফ্রামাস সেলাটা কি এটা আমি পড়াবো। ঠিক আছে, সো সেই জন্য আমি ছবিটা কেন দিলাম, যাতে আমি বলার জন্য যে এখানে যে মার্জিনটা ছিল, এই মার্জিনের মধ্যে লাগে হচ্ছে ফক্স সেরিবেলি, সাইরাস সালকাসের যে মার্জিনটা, ফক্স সেরিবেলি। আচ্ছা, এখানে আর কিছু বলার নেই আপাতত, আমি এখান থেকে চলে যাচ্ছি এসের দিকে। আচ্ছা, তারপর একটু এখানে ফ্রন্টাল একটা পার্ট দেখা যায় তোমাদেরকে। এখানে হচ্ছে এই যে ফ্রন্টাল বোনস, এটা ফ্রন্টাল বোনস তো দেখো কি সেম, এটা গ্রুপ ফর সুপিরিয়র স্যাটেলাইট সাইনাস যেটা বললাম সেটা আছে, দুপাশে দুটো এলিভেটেড মার্জিন দেখা যাচ্ছে, আর এই পাশে একদম ফ্রন্টালের এই পাশে এসে একটা ক্রেস্ট দেখা যায় উঁচু, এটা হলো ফ্রন্টাল ক্রেস্ট। ফ্রন্টাল ক্রেস্টও কি লাগে, এখানেও সেম ফক্স সেরিব্রি লাগে। ঠিক আছে, ফক্স সেরিব্রি। আর ফ্রন্টালেও সেম দেখবে, এখানে বেশ কিছু ভাস্কুলার মার্কিং দেখা যায়, এখানে ছোট ছোট গ্র্যানুলার মানে গ্র্যানুলার ফোবিউলা পাওয়া যায়, ছোট ছোট গর্ত মতো দেখা যাচ্ছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট তেমন কোনো মানে ভেসেলস এর মার্কিং আমরা আইডেন্টিফাই করি না। কোথাও বুঝতে সমস্যা হলে বলবা, কারণ এটা পরে দিতে ক্লিয়ার করতে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখন চলে আসো ফ্রন্টালে। ফ্রন্টালের মধ্যে কি ছিল, ফ্রন্টালের মধ্যে তোমাদের যেটা ছিল সেটা ফ্রন্টাল বোনসটা খুব ইজি। এই মুহূর্তে আমার হাতে ফ্রন্টাল বোনস নাই, তবে যখন ধরবা তখন খেয়াল রাখবে যে ফ্রন্টাল বোনসটা ধরার সময় আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে আছে আমাদের। ঠিক আছে, নরমাল ফ্রন্টালে যেটা, তো এক্ষেত্রে খেয়াল করে দেখবা যে এর যে বেশ বড় একটা অংশ, ফ্রন্টাল বোনসের বেশ বড় একটা অংশ, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটা, এটা মোটামুটি ফরওয়ার্ড থাকবে, সামনের দিকে প্রজেক্টেড থাকবে, এবং এটা বেশ কনভেক্স সারফেসটা। ঠিক আছে, আর এইখানে দেখবা যে এখানে একটা মার্জিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মার্জিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন। আর এটা সুপ্রা অরবিটাল মার্জিন, সুপ্রা অরবিটাল মার্জিনের ভেতর যে সারফেস দেখতে পাচ্ছ ভেতরটা, এটা হচ্ছে অরবিটাল সারফেস, ভেতর ব্লুটা ভেতর অরবিটাল সারফেস। ঠিক আছে, তো এটা ফ্রন্টাল সারফেস, এটা হচ্ছে অরবিটাল সারফেস, দুটো সারফেস। অরবিটাল সারফেস থাকবে নিচের দিকে, ঠিক আছে, নিচের মানে ও ভেতর দিকে থাকবে, আর ফ্রন্টাল এই পার্টটা একদম সামনের দিকে থাকবে। আমি নেক্সট দিন যদি বোনস ম্যানেজ করতে পারি আমি তোমাদের দেখাই দেবো কিভাবে বেসিক্যালি ধরতে হয় এটা। তবে এরকম সোজা এটাকে সামনে রাখবা, আর চোখের পার্টটাকে নিচে দিকে থাকবে, অটোমেটিক চলে আসবে, তাহলে তোমাদের অ্যানাটমিক পজিশন ধরা হয়ে যাবে এটা। আচ্ছা, এখন যদি আমি এটা করতে যাই, যদি এটা পার্টস বলি, কি কি আছে এটা পার্টের মধ্যে দেখো, এভাবে এক্স্যাক্টলি এভাবে অ্যানাটমিক পজিশন ধরতে হয়। ঠিক আছে, যে ক্ষেত্রে এই স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না।
হ্যাঁ স্যার জে স্যার স্ক্রিন স্লাইড তো স্যার আগেরটাই আছে স্যার। তাই? ওহো, আসছে এখন? জি স্যার এখন আসছে। এখন আসছে সরি, স্যার। আমি আজকে স্লাইড ছেড়ে দেওয়া হয়নি। এই এনিওয়েজ, দেখো এটা হচ্ছে ফ্রন্টাল বোনস, ঠিক আছে? ফ্রন্টাল বোনসে এই বড় যে পার্ট, এটাকে বলে স্কোয়ামাস পার্ট, ঠিক আছে? এটা স্কোয়ামাস পার্ট বা স্কোয়ামাস। আর তোমার হচ্ছে এটা হচ্ছে অরবিটাল পার্ট, এই যে এটা একটা অরবিটাল পার্ট, ভেতরে যে পার্টটা, এটা ছিল সুপ্রাঅরবিটাল মার্জিন, তাই না? সুপ্রাঅরবিটাল মার্জিন টুক। আর এই যে নিচে যেটা এক্সটেনশন হচ্ছে টুক, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস, ঠিক আছে? আর এই যে এখানে যে একটু দেখা যাচ্ছে এই জায়গাটুক, এটা হচ্ছে টেম্পোরাল সারফেস। তাহলে এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, এই যে লেখা আছে স্কোয়ামাস পার্ট। এটা হচ্ছে সুপ্রাঅরবিটাল মার্জিন। মার্জিনের উপরে যে আর্চ থাকে এটা বলি হচ্ছে সুপারসিলিয়ারি আর্চ। এখানে সুপারসিলিয়ারি আর্চ। তারপর সেম হচ্ছে এটা হচ্ছে অরবিটাল সারফেস বা অরবিটাল পার্ট, চোখের ভেতরটুক থাকবে। আর এটা হচ্ছে নেজাল, যে একটু হচ্ছে নেজাল পার্ট, ঠিক আছে? একটু সো পার্ট হিসেবে আমরা যদি বলি যে কি কি পার্ট আছে, তিনটা পার্ট। এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট, একটা অরবিটাল পার্ট আর নেজাল পার্ট, ঠিক আছে? এখন যদি ইম্পর্টেন্ট এবং এটা তিনটা পার্ট, আর সারফেসে যদি যাই, সারফেস ইন্ডিভিজুয়ালি সারফেস বলতে হয়। কিরকম ইন্ডিভিজুয়ালি সারফেস? সহজ হিসাব, এটা যদি এক্সটার্নাল সারফেস বলি তাহলে ভেতরে একটা ইন্টারনাল সারফেস আছে না? সহজ হিসাব, ইন্টারনাল বলি আমরা, সেরিব্রালও বলি, যেটাই বলি না কেন। তারপর তোমার এটা বর্ডার যদি হিসাব করি, কি কি বর্ডার আছে? একটা হচ্ছে তোমার লোয়ার বর্ডার, এটা হচ্ছে আপার বর্ডার। এটা হচ্ছে আপার বর্ডার স্কোয়ামাস পার্টের। আর এই যে চোখের বর্ডার যেটা গেল, এটা হচ্ছে লোয়ার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার স্কোয়ামাস পার্টকে বলছি আমি। দুটা বর্ডার গেল আর দুটো সারফেস গেল, ঠিক আছে? আবার টেম্পোরাল সারফেসটা বলে, যে টেম্পোরাল সারফেস এটাকে বলে, এটা পার্ট। তিনটা সারফেস বলো, দুটা বর্ডার বলো, একটা হচ্ছে স্কোয়ামাস সারফেস বা এক্সটার্নাল সারফেস, আর ইন্টারনাল সারফেস আর টেম্পোরাল সারফেস। বর্ডার কোনটা? সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার। সুপিরিয়রটাকে অনেকে টেম্পোরালও বলে, এই প্যারাটাল বর্ডার বলে, কারণ এখানে প্যারাটালের সঙ্গে লাগানো থাকে তাই। আর ইনফেরিয়রটা ইনফেরিয়র হয়ে গেল, তো এটা পার্ট শেষ। আর অরবিটাল যদি চলে, শুধু অরবিটাল ডিসক্রাইব করতে যাও, সেম অরবিটাল তোমার হচ্ছে দুইটা সারফেস থাকবে। কি কি সারফেস? এটা হচ্ছে অরবিটাল সারফেস। আর ভেতর দিকে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে তোমার সেরিব্রাল সারফেস। স্বাভাবিক, সেরিব্রামের সাথে রিলেটেড থাকবে ভেতর দিকে, এটা সেরিব্রাল সারফেস। সেরিব্রাল সারফেস। এখন আমি এখানে কি কি আইডেন্টিফাই করব? আচ্ছা, অ্যানাটমি পজিশনটা বলে নিই। অ্যানাটমি পজিশনে বলবা যে স্কোয়ামাস পার্ট যেটা, এটা ভার্টিক্যাল এন্ড কনভেক্স ফরওয়ার্ড। এটা ভার্টিক্যালি থাকবে এবং কনভেক্সলি ফরওয়ার্ড থাকবে। এই যে অরবিটাল প্লেট বা অরবিটাল সারফেস যেটাই বল না কেন, এই ডিরেক্টেড তোমার হচ্ছে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড থাকবে এবং হরিজন্টালি থাকবে। দুটো পয়েন্ট গেল। আর যে নেজাল স্পাইন, যেটা এখানে নেজাল স্পাইন থাকবে, এটা যে নেজাল স্পাইন, নেজাল স্পাইন ডিরেক্টেড ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড, ঠিক আছে? এই দেখো নেজাল স্পাইন এখানে ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড তিনটা। স্কোয়ামাস পার্ট হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এবং কনভেক্স ফরওয়ার্ড। অরবিটাল যে সারফেস, এটা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড এবং হরিজন্টালি। আর নেজাল স্পাইন, এটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড। তিনটা পয়েন্ট শেষ। পার্ট বলে ফেলছি, পয়েন্ট বলে ফেলছি। ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট কি কি আছে? ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন পয়েন্টের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে, দেখো সেম ওর আমি প্যারাটাল টিউবারসিটি বলেছিলাম, এখানে ফ্রন্টাল টিউবারসিটি বা ফ্রন্টাল ইমিনেন্স থাকবে। এটাও সেম কাহিনী ঘটনা, এখান থেকে ওদের অস্টিফিকেশন স্টার্ট হবে দুই ক্ষেত্রেই, ঠিক আছে? গেল। তারপর কি থাকবে? এখানে সুপ্রাঅরবিটাল মার্জিন বলেছি, আর এখানে কি বলেছি? সুপ্রাঅরবিটাল ফোরামেন। মনে আছে বলেছিলাম প্রথম দিন? সুপ্রাঅরবিটাল ফোরামেন এটা কি ট্রান্সমিট করে? সুপ্রাঅরবিটাল ভেসেলস এন্ড নার্ভ ট্রান্সমিট করে, ঠিক আছে? তারপর বলেছিলাম হচ্ছে যে সুপারসিলিয়ারি যে আর্চ, এখানে সুপারসিলিয়ারি আর্চ থাকবে, এখানে সুপারসিলিয়ারি আর্চ থাকবে। এই দুটোকে যেখানে মিট করতেছে, এখানে বলেছিলাম কি? গ্লাবেলা, যেখানে টিপ পরে মেয়েরা, গ্লাবেলা। ওকে, আর এটা তো ফ্রন্টাল বোনসের পার্ট। এই নেজাল যে পার্টটা বা নেজাল, এটাকে বলে নেজাল নচ, এটাকে বলে নেজাল নচ, যে গর্তটা, এই নেজাল নচ। আর তার সাথে এখানে নেজাল বোনস, এখানে দুটো নেজাল বোনস থাকে এই জায়গায়, নেজাল বোনস। হ্যাঁ, নেজাল বোনস কিন্তু ফ্রন্টালের পার্ট না। আচ্ছা, কার জানি অডিও অন করা আছে? কার অডিও অন করা? সাউন্ড হচ্ছে, দেখো নেজাল বোনস হচ্ছে নেজাল ফ্রন্টাল বোনসে নেজাল নচের সাথে লাগানো থাকে। তো এই যে যে জায়গায় মিটটা করলো, যে পয়েন্টে সে মিটটা করলো,
এই জায়গাটাকে বলা হচ্ছে ন্যাজিয়ন। ন্যাজিয়ন, গ্ল্যাবেলা, ন্যাজিয়ন, সুপারসিলিয়ারি আর্চ, সুপার অরবিটাল, সুপ্রা অরবিটাল, সরি এটা কি, সুপার অরবিটাল ফোরামেন, ঠিক আছে। দেন হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন, এই তো এই কটা ফ্রন্টাল টিউবারোসিটি বা ফ্রন্টাল ইমিনেন্স, বাস এই কটাই হচ্ছে এটার মেইন আইডেন্টিফাইং পয়েন্টস এক্সটার্নালি। আর এক্সটার্নালি দেখাতে বলে, ইন্টারনালি দেখানো কিছু নাই। আর এক্সট্রা কি, এটা হচ্ছে নিচে যে জিনিসটা বাড়তি বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জাইগোমেট্রিক প্রসেস। আর এখানে জাইগোমেট্রিক বোনস থাকবে, এটা বোনস একটা থাকবে, জাইগোমেট্রিক বোনস, জাইগোমেট্রিক প্রসেস থাকবে। আর এটা হচ্ছে টেম্পোরাল সারফেস এর পাশেরটা। ওকে, ছবিটা দেখবা, নিচে ছবি আছে, দেখবা একদম ইজি লাগবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এখানে তাই বলা আছে ওভারঅল এই দেখো যেটা বলেছেন, ন্যাজাল বোনস এর সাথে সে জয়েন্ট ফর্মেশন করতেছে। এই যে এই দুটো হচ্ছে ন্যাজাল বোনস, এর সাথে ন্যাজাল নচ, এটা ন্যাজাল নচ, নচ এসে যে এই জায়গাটা 4 নম্বর পয়েন্ট ন্যাজিয়ন। ওকে, এখন চলে আসি হচ্ছে আমি নেক্সট এটা। আচ্ছা, আমি এখন নিচ থেকে দেখছি, নিচ থেকে কোনটা দেখছি, এটা হচ্ছে অরবিটাল সারফেসটা দেখছি আমি নিচ থেকে, ঠিক আছে। আর এটা ন্যাজাল নচ বা ন্যাজাল পার্ট, যেটা নিচ থেকে দেখবো আমি। তো এখানে কি দেখতে পারি, দেখবা যে এটা হচ্ছে অরবিটাল সারফেস ছিল বড়টা, এটা তো জানোই। আর এই ন্যাজাল নচ ছিল এটা। এখানে খেয়াল করে দেখবা কিছু ওপেনিং, এখানে কিছু ওপেনিং পাবা, বড় দুটো ওপেনিং পাবা। এটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। ফ্রন্টাল এয়ার সাইনাসটা কি, ফ্রন্টাল সাইনাস একটু দেখাই তোমাদেরকে। এই যে এখানে কত বড় দুটো সাইনাস, এই যে বড় বড় দুটো সাইনাস দেখছো, বড় বড় ওপেনিং। সবার বোনস তো ভালো দেখা যায় না, তবে এটা থাকে। এই দেখো ফ্রন্টালে আমাদের বোনসে, স্কালের বোনসে অনেকগুলো সাইনাস থাকবে। সাইনাস মানে কিছু কিছু স্পেস, হ্যাঁ, কিছু স্পেস। সেই স্পেসটা দেওয়া হয় হচ্ছে, এগুলো সবসময় থাকে না, ঠিক আছে, সবসময় থাকে না। যেরকম অন্যান্য সাইনাস গুলো ডেভেলপমেন্টালি অনেকে নিয়ে আসে, ফ্রন্টাল এয়ার সাইনাস পরে ডেভেলপ করে, বাচ্চা জন্মের পরে ডেভেলপ করে। তো এই ফ্রন্টাল বোনস এর মাঝখানে দুটো সাইনাস থাকবে, এটা ফ্রন্টাল এয়ার সাইনাস বলি। এয়ার সাইনাস এর ইম্পর্টেন্সটা কি, এটা হচ্ছে আমাদের পুরো স্কালটাকে, মানে ব্রেন স্কালটাকে লাইটার করে, হালকা করে তোলে। তারপর আমাদের যে কথাগুলো বলি, ভয়েসের রেজোনেন্স হিসেবে কাজ করে। আরো কিছু কাজ আছে এখানে, দেখবা সাইনাসের ফাংশন জিজ্ঞেস করে পরীক্ষায়। আচ্ছা, তো এই ফ্রন্টাল এয়ার সাইনাস গুলোর যে ওপেনিংটা, সেটা আমি একটু তোমাকে দেখালাম। এই যে এইটা ওপেনিংটা, এই যে ওপেনিং, এই একটা ওপেনিং, একটা ওপেনিং, ওপেনিং থাকবে। সেটা জিজ্ঞেস করতে পারে কি ওপেনিং এটা বলো, ঠিক আছে। আর এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস এগুলো। আর তার নিচে যে ছোট ছোট দেখতে পাবা, এগুলো হচ্ছে ইথ মডেল এয়ার সেল, মানে ইথ মডেল এয়ার সাইনাসের জন্য এটা ওপেনিং থাকবে এখানে। এটা তো জরুরি না, ফ্রন্টাল এয়ার সাইনাস দেখাতে বলতে পারে, কোথা থাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে একটা পার্ট আছে, এই অরবিটাল আমি আবার নিচ থেকে দেখাচ্ছি। অরবিটাল সারফেসে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ট্রক্লিয়ার ফোবিয়া, আর একটা ল্যাক্রিমাল ফোসা। যেটা ল্যাটারালি ল্যাক্রিমাল, আর মিডিয়ালি থাকবে হচ্ছে তোমার হচ্ছে ট্রক্লিয়া। এখানে কেন ল্যাক্রিমাল ফোসা কি, এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে। আর ট্রক্লিয়া কি, যখন তোমরা আই পড়বা তখন বুঝতে পারো ট্রক্লিয়া কি। এখানে একটা পুলি লাইক স্ট্রাকচার থাকে, যেখান থেকে একটা মাসেল মানে আর্চ করে চলে যায়। বোঝা লাগবে না, আপাতত দুটো নাম পড়ো, ট্রক্লিয়া একটা, এটা ল্যাক্রিমাল ফোসা। এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড মানে যে আমরা কান্না করলে যে গ্ল্যান্ড থেকে পানি বের হয়, যে পানিটা চোখে, পানিটা গড়গড় করে পড়ে কান্নার সময়, সেটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে। এটা থাকে ল্যাটারালি থাকে, ঠিক আছে। এই অরবিটাল সারফেসে ল্যাটারালি থাকে, আর মিডলে থাকে হচ্ছে ট্রক্লিয়া। আচ্ছা, এখন যেটা হচ্ছে সাইনাসে চলে আসে, যে আমরা যখন এক্সরে করি, এক্সরে করলে আছে এই এক্সরে, আবার বলি এটাকে বলা হচ্ছে এক্সরে স্কাল ও এম ভিউ। সবাই বলো এক্সরে স্কাল ও এম ভিউ, মানে অক্সিপিটো মেন্টাল ভিউ, অক্সিপিটো মেন্টাল ভিউ। এটা পরীক্ষায় ভুল করা যাবে না। আমি জানি না কেন স্টুডেন্টরা ভুল করো তোমরা, মানে আগে ব্যাচে দেখছি তারা এটা বলতেও পারে না যে কি ভিউ, আর বলতে পারে আরে, ঠিক আছে। তো ও এম ভিউ, ও এম অক্সফোর্ড মেন্টাল ভিউ, এই ভিউটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমরা এখানে সাইনাস দেখতে পারি। দেখো এই ছবিটা অনেকে হয়তো মুখে এক্সরে করছে সারা জীবন, অনেকে বাবা মা বা কেউ এক্সরে করছে, এইরকম দেখবো গোল গোল কিছু জিনিস দেখা যায়। এই গোল গোল যে বড় দুটো জিনিস দেখা যায়, হচ্ছে আমাদের অরবিটাল ক্যাভিটি, মানে চোখের জন্য যে কোটর, চোখের কোটর দুটা, এটা চলে গেল। এইখানে যে বড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, দুটো ফ্রন্টাল এয়ার সাইনাস। খেয়াল রাখবো দুটো ফ্রন্টাল এয়ার সাইনাস কিন্তু মাঝখানে কিন্তু সেপারেট করা থাকে, দুটো ফ্রন্টাল এয়ার সাইনাস, এই দুটো।
আর তাছাড়া এখানেও কিছু সাইনাস থাকে, পরে নেক্সট ক্লাস যখন পড়াবো তখন বলবো ফ্রন্টাল লেয়ার সাইনাস। ঠিক আছে, ফ্রন্টাল লেয়ার সাইনাস আর হচ্ছে, এবং ফ্রন্টাল লেয়ার সাইনাসকে আমরা সাইড থেকেও দেখতে পারি। এই যে সাইড থেকেও আমরা এই দেখো এই যে সাইড থেকে, এই যে সাইড থেকে এক্সট্রা নেই, তাহলে এই সাইড থেকে এরকম এই জায়গাটা একটা গ্যাপ দেখা যাবে, এটা ফ্রন্টাল লেয়ার সাইনাস। তারপর ফ্রন্টাল লেয়ার সাইনাসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্সটা একটা হচ্ছে এখানে তোমার হচ্ছে সাইনোসাইটিস, অনেকেরই সমস্যাটা আছে তাই না, কমনলি মাথা ব্যথা করে সাইনোসাইটিসের জন্য। তো এই সাইনোসাইটিস যাদের আছে তাদের দেখবে তোমার হচ্ছে বলো খুব মাথা ব্যথা করে, খুব মাথা ব্যথা করে, ভার ভার লাগে। বেসিক্যালি হচ্ছে একটু যদি খেয়াল করে দেখো, এই যে মার্জিনটা এঁকে দিই, এটা হচ্ছে ফ্রন্টাল লেয়ার সাইনাস, এই পাশেরটা খেয়াল করে দেখো, এটা একটু খেয়াল করে, না বুঝলে বলবা। দেখো এখানে একটা লাইন টানলাম, এই লাইনটার উপর দেখো একটু কালো আর তার নিচে একটু সাদা, তাই না? দেখতে পাচ্ছ? জি স্যার। এটা কালো এটা সাদা, এই কালো অংশটা মানে হচ্ছে কি, এগুলো যে সকল জায়গায় কালো দেখবা সে জায়গায় মনে করো সেখানে আমাদের ফ্লুইড আছে, সরি এয়ার আছে। লাংসে এক্সট্রা করছে, চেস্টে এক্সট্রা দেখছো না, তো লাংস শ্যাডোটা কি ব্ল্যাক আসে না, আর হার্ট আসে হোয়াইট, কারণ হার্টের মধ্যে ফ্লুইড ছিল আর লাংসে কোনো ফ্লুইড নাই, বেসিক্যালি এয়ার, তার জন্য ব্ল্যাক। তো যার জন্য এই জায়গাটা ছিল ফ্লুইড এয়ার, যার জন্য এটা সাদা আসছে, এই কালো আসছে। এই জায়গাটা একটু হেজি, মানে একটু অস্বচ্ছ, তার মানে এখানে ফ্লুইড আছে। নর্মালি এটা পুরোটাই কালো দেখার কথা, কিন্তু কিছু পাচ্ছি আমি সাদা, কিছু পাচ্ছি কালো, দ্যাট মিনস এখানে আমার একটা ফ্লুইড থাকবে, তার মানে এই জায়গায় কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে, কোনো সাইনোসাইটিস ডেভেলপ করছে এই পেশেন্টের। ঠিক আছে, সেম এটা একটা সাইনাস, এই জায়গাটা সাইনাস, এই জায়গাটা কালো, নিচে এই যে এই জায়গাটা হচ্ছে সাদা, তার মানে এখানে ফ্লুইড জমা হয়েছে। এটা তারা এটা আবার ম্যাক্সিলারি সাইনোসাইটিস, এরকম মানে সাইনাসে কোনো ইনফ্লেকশন হলে, ইনফ্লামেশন হলে ফ্লুইড জমা থাকতে পারে, তখন এক্সরে করলে আমরা খুব সুন্দর দেখতে পারি। এটা হচ্ছে এক্সরে স্কাল বা OM ভিউ, O-M ভিউ বা অক্সিপিটাল মেন্টাল ভিউ, ভুল করা যাবে না। আচ্ছা, কেউ একদিন গত ক্লাসে জিজ্ঞেস করছিল যে স্যার, গত ক্লাসে কোনো মেটাপিক সুচার আর যদি অথবা যদি ফ্র্যাকচার হয় আমি কিভাবে আইডেন্টিফাই করব? তখন আমি কিন্তু বলছিলাম যে ছবিটা দেখাতে পাইনি, ছবি দেখো আবার বলি। মেটাপিক সুচার, এটাকে মেটাপিক সুচার মানে মনে আছে তো, যে ফ্রন্টাল বোনসটা আলাদা সেপারেট দুটো বোন ছিল, পরে তারা ফিউশন হয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে সারা জীবনই এখানে একটা সুচার দেখা থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে যদি থাকে এটা বলে মেটাপিক সুচার, এটা সমস্যা নাই। এটার সাথে আমি ফ্র্যাকচার, পাশের দেখো এটা সিটি স্ক্যান, এটা দেখো যে এটা হচ্ছে ফ্র্যাকচার লাইন, এটা হচ্ছে ফ্র্যাকচার লাইন। তো মোটামুটি কিন্তু দুপাশেরটা কিন্তু কাছাকাছি, তাই না? দেখতে একই রকম লাগে না? বুঝবে কিভাবে? খেয়াল করে দেখো সুচারের লাইনটা দেখো, কত মার্জিনটা কিরকম দেখো। এই পাশে যদি এরকম খাঁজ কাটা থাকে, এর সাথে মেশার জন্য এই পাশে এরকম সেম অপর পাশে খাঁজ কাটা থাকবে, মানে একটা খাপে খাপ মেলার মতো আর কি। দ্যাট মিনস এক পাশে গ্রুভের সাথে আরেক পাশে কোনো একটা এজ এসে লাগবে, এরকম একটা প্যাটার্ন তৈরি করে থাকে, যেটা সুন্দর প্যাটার্ন থাকবে। আর এই ফ্র্যাকচারে দেখো এটা কোনো প্যাটার্ন নেই, সোজা গেছে আবার এদিক গেছে, আবার এদিক গেছে, আবার এদিক গেল, এদিক গেল। এটার মধ্যে কিন্তু এরকম এই যে স্যারের যে প্যাটার্নটা, স্যারের প্যাটার্নটা নেই, এরকম খেয়াল করছো? এরকম এই প্যাটার্নটা কিন্তু এই ফ্র্যাকচারে নাই, অথচ এখানে কিন্তু সেই স্যারের প্যাটার্নটা আছে। তো এটা দিয়ে মোটামুটি কারোর কপালে হচ্ছে একটা কালো দাগ থাকে, এটা কি এই সুচারটার জন্য? আরে ভাই, এক্সটার্নালি এই সুচারের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ওটা সব এক্সটার্নালি তোমার এই স্কিনের সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে মাসেল, হাবি জাবি কত কিছু থাকবে। সুচার তো দূর দূরান্তের প্রশ্ন, এদিকে আসবে না। কালো দাগ স্কিনের কোনো একটা পিগমেন্টেশন হতে পারে, ঠিক আছে, সুচারের জন্য না। সুচার তো অনেক ভেতরে একটা স্ট্রাকচার। আর এই সুচারটা এমনই সুচার, তুমি এখানে এত ক্লিয়ার কাট দেখতে পাচ্ছ, বাস্তবে সুচারটা এত ক্লিয়ার কাট না, হয়তো সর্বোচ্চ একটুখানি একটা জায়গায় থাকতে পারে। এটা অনেক প্রমিনেন্ট, অনেকে হয়তো এরকম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থাকবে না, এটা খুব রেয়ার, মানে খুব কম মানুষের এটা থাকে। আর থাকলে সমস্যা নাই, তুমি ফ্র্যাকচার থেকে সহজে ডিফাইন করতে পারবে এটা। আচ্ছা, এই যে একটা নিয়ে তোমাদের ফ্রন্টাল বুজিং। ফ্রন্টাল বুজিং হচ্ছে কি, এটা লাগে তোমাদের রিকেটস, তারপর থ্যালাসেমিয়া, কিছু কিছু রোগ যেগুলোতে আমাদের শরীরে রক্ত ঘাটতি দেখা দেয়, সে সকল ক্ষেত্রে বাচ্চাদের দেখবা এরকম, বা বিশেষ করে বাচ্চাদের মাথাটা, সামনে মাথাটা এরকম বড় হয়ে যায়, এরকম বড়। এটা হলো ফ্রন্টাল বুজিং। এখানে কি হয়, এই খেয়াল করে দেখো, এটা একটা ফ্রন্টাল বোনস, ওর এই পাশের থিকনেসটা কত মোটা খেয়াল করছো? এই পাশের থিকনেসটা কত পাতলা। এদের কি, এদের প্রচুর পরিমাণে, মানে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবো, ফ্ল্যাট বোনস থেকে সব বোনস, বাচ্চাদের কিন্তু সব বোনস থেকে কিন্তু রেড বোন মেরু থাকে। যতগুলো বোনস থাকে সবই কিন্তু মোটামুটি রেড বোন মেরু। যে আমরা গ্র্যাজুয়ালি বড় হতে থাকি, আস্তে আস্তে কিন্তু আমাদের বোন মেরুটা কিন্তু রেড থেকে হোয়াইট, ইয়েলো বোন মেরুতে কনভার্ট হয়। আমাদের কিন্তু ইয়েলো বোন মেরু ম্যাক্সিমাম বোনসে।
কিন্তু ফ্ল্যাট বোনস যেগুলো বডির যে ফ্ল্যাট বোন যেগুলো রিবস ফ্ল্যাট বোন, স্ক্যালার বোনস ফ্ল্যাট বোনস, তারপর তোমার হচ্ছে যে কোনো লং বোনস এর দুটো যে আর্টিকুলার এন্ড মানে দুটো দুটো এন্ড একদম দুটো পাশে সে পাশে হচ্ছে সে পার্ট গুলো প্লাস কিছু কিছু জায়গায় সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকে রেড বোন মেরু। বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যেহেতু ওদের হিমোগ্লোবিনের ঘাটতি থাকে, রক্ত কণিকার ঘাটতি থাকে, ওদের তখন প্রচুর পরিমাণে বেশি বেশি করে রক্ত তৈরি হইতে হয়। ওদের বডি ডিফেন্স মেকানিজম বলে বেশি বেশি রক্ত তৈরি করো, রক্ত তৈরি করো। তৈরি করতে করতে দেখা যায় এই যে ফ্ল্যাট বোনস গুলো থাকে, এই ফ্ল্যাট বোনস গুলো যে মাঝখানে ডিপ্লকি স্পেসের মধ্যে তো থেকে যে বোন ম্যারো গুলো তৈরি হতে থাকে বা বেশি বেশি বোন ম্যারো তৈরি হওয়ার চেষ্টা করে, তৈরি হতে হতে এই জায়গাগুলো ওভার অ্যাক্টিভিটির জন্য এটা আস্তে আস্তে ফুলতে থাকে, ফুলে 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 এরকম এই জায়গাটা এরকম একটা ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন দিয়ে দেয়, এরকম ফুলে যায়। এটা বলে ফ্রন্টাল বোজিং। এই দেখো ফ্রন্টাল বোজিং, এটা ইউজুয়ালি হবে না, ইউজুয়ালি আমার তোমার থাকবে না, বাচ্চাদের ইউজুয়ালি থাকবে। অনেক বাচ্চাদের মাথা মোটা মনে হয় কিন্তু ওটা নর্মালি মোটা, কিন্তু যাদের ডিজিজ থাকবে তাদের এই ফ্রন্টাল বোজিংটা দেখবা যে মাথার এই পাশটা ফুলে গেছে, এগুলো সব চেপে যাচ্ছে, ডান বাম সব চেপে যাচ্ছে, মাঝখানে জাস্ট সেন্টারি পয়েন্ট দুটো ফুলে যাচ্ছে। ঠিক আছে, এটা দেখবা পয়েন্টটা তোমার পাবা। স্যার এটা কি ট্রিটমেন্ট আছে কি স্যার? হ্যাঁ ডেফিনেটলি থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট আছে, রিকেটসের ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে, ট্রিটমেন্ট না করতে বাঁচবে না, তাই না? আচ্ছা এখন একটু জাস্ট বলি, এটা বলে ফেলছি, এটা বলে ফেলছি, এটা বলে ফেলছি, আচ্ছা এটা বলে ফেলছি। আচ্ছা এটার আর ইন্টারনাল সারফেসে মানে যদি এখন আমি তো এই পার্টটা এক্সটার্নাল পড়াইছি, এটা ইন্টারনাল কেন পড়াচ্ছি না জানো? ইন্টারনাল কি আছে জানো? ইন্টারনালটা হচ্ছে সেই জিনিসটাই এই যেটা, এই যে পার্টটুক বেসিক্যালি এই পার্টটা, এই ব্লু পার্টটুক ইন্টারনাল থাকবে। সেখানে কি থাকবে? ফ্রন্টাল কেস থাকবে, এখানে থাকবে এই সুপারসাইটাস সালকাস থাকবে, গ্রুভ থাকবে, পিট ফোবিয়া থাকবে, আর একটা কি থাকবে, একটা ইম্পর্টেন্ট থাকবে ছোট জিনিস, এখানে ছোট ফোরামেন থাকবে, না হচ্ছে ফোরামেন সিকাম, এই যে ছোট ফোরামেন থাকবে ফ্রন্টাল কেসের নিচে, ফোরামেন সিকাম। ঠিক আছে, এই জায়গায় থাকবে না স্যার, এটা একটু ওটা মানে ফ্রন্টাল কেসের উপর দিকে থাকবে, যাক ওটা মোস্ট যখন পাবা তখন তুমি দেখতে পাবো ফোরামেন সিকাম। ঠিক আছে, ফোরামেন সিকাম দেখবা তোমাদের দত্ততের যে ফ্রন্টাল বোনস সেখানে লেখা আছে একটা ইম্পর্টেন্ট লাইন, যেটা একটা হিসেবে কাজ করে, তোমার একটা সেফটি ভালভ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই ফোরামেন সিকাম দিয়ে কিছু ইমিশনারি ভেইন পাস করে, আমি বলে দিচ্ছি এটা কিভাবে যায়, এবং এটা দিয়েই তোমার মোটামুটি শেষ করে দিয়ে মানে শেষের দিকে ডক্টর লেখা আছে এটা। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা দেখাচ্ছি, দেখো ফোরামেন সিকাম আমার ব্রেনে এখানে ছিল হচ্ছে ফোরামেন সুপারসাইটাল সাইনাস, তাই না? এই জায়গায় ভেতর দিকে এই সাইনাসের সাথে নেজাল ক্যাভিটি ভেতরে একটা ইমিশিয়ারি ভেনে কানেক্টেড হয়, ভেতর দিয়ে কানেকশন থাকে। তো কোনো কারণে যদি আমার সুপারসাইটাল সাইনাসে যদি প্রেসারটা বেড়ে যায়, ঠিক আছে, প্রেসার যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, ব্রেনের ভেতর প্রেসারটা বেড়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেছে? হ্যালো স্যার মেবি ডিসকানেক্টেড। স্যার ডিসকানেক্টেড মনে হয়। আরে স্যার আছে। আর কত এত শখ কেন হেডনেক শেষ করার? আজকে ফার্স্ট ক্লাস করলাম তো
রাজ তোর টেবিলটা দেখ একটু দেখি। লাইনে আছো তোমরা? জি স্যার। সরি আমার নেট চলে গেছিল হঠাৎ করে এই মাঝখানে, এই বিরক্ত net। আচ্ছা সরি। আচ্ছা আমার ক্লাস এখনো শেষ হয়ে যাচ্ছে, যেটা দেখাচ্ছি। তো নেজাল যে মিউকাসা থেকে এই নেজাল যে আচ্ছা ওই সুপারসাইটাস সাইনাস থেকে নেজাল মিউকাসাতে এদিকে নেজাল মিউকাসা থাকবে এদিক দিয়ে, এই জায়গাটা দিয়ে এখান দিয়ে একটা ইমিউন ইভেন্ট কানেক্টেড থাকে। তো কোনো কারণে যদি আমার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় সুপারসাইটাস সাইনাস বা কোনো একটা ঘটনা ঘটে, তখন হয় কি ওই প্রেশারটা বেড়ে গেলে কি হয় ব্রেনের মধ্যে ব্লাড জমা হচ্ছে বা কোনো যদি কোনো বেশি মানে ব্লাডটা ব্রেনের ভিতর জমা না থাকে ইমিউন ইভেন্টের মাধ্যমে ইউজুয়ালি এটা করে না, যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় তখন ওই সেই প্রেশারটা কমানোর জন্য ইমিউন ভেনের মাধ্যমে সুপিরিয়র যে স্যাজিটাল এই সুপারসাইটাস সাইনাসের থেকে ব্লাডটা তোমার আলটিমেটলি তখন এখান থেকে আলটিমেটলি ব্লাড এসে নাক দিয়ে বের হবে এই ইমিউন ভেনের মাধ্যমে। তো এর জন্য এটাকে সেফটি ভালভ বলা হয়। ঠিক আছে, তো এই পার্টটা দেখবো তোমাদের এই দত্ততে লেখা আছে। দত্ততে এই খুব বেশি কিছু লেখা নেই, এগুলো লেখা আছে। আচ্ছা আর একটা জিনিস বলছি যে ফ্রন্টাল ইয়ার সাইনাস ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকবে আর রুডিমেন্টারি অ্যাট বার্থ, ওরা অ্যাবসেন্ট থাকে অর্থাৎ রুডিমেন্টারি থাকে ফ্রন্টাল ইয়ার সাইনাস, কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চা বয়স 1 বছর বা 2 বছর মতো হয়ে যায় তখন সে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে। আর তোমাদের যে হেমিসেকশন থাকবে যদি ছবিতে দেখো হেমিসেকশনে এই কোনটা ছবি থাকবে এবং তার মধ্যে এখানে একটা গ্যাপ দেখতে পাবো তোমরা এই জায়গাটাতে। তো তখন জিজ্ঞেস করতে পারে কিসের গ্যাপ, কিসের গ্যাপ, অনেকে কনফিউজ হয়ে যায় যে কিসের গ্যাপ বলতে পারে না। তো খেয়াল রাখবে তখন এরকম কোনো গ্যাপ যদি পাও ফ্রন্টাল বোনসের সামনে সঙ্গে সঙ্গে বলে ফেলবা যে এটা স্যার হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, ফ্রন্টাল এয়ার সাইনাস। ঠিক আছে, এবং এটা বেশ বড় একটা গ্যাপ। আর তো কিছু দেখি না, তখন জিজ্ঞেস করতে পারে কখন ডেভেলপ করে কখন আসে না আসে, এটা জিজ্ঞেস করতে পারে দেখি কিছু বাদ আছে কিনা। আচ্ছা এটা হচ্ছে প্রাইমারি অস্টিওপথি সেন্টার হচ্ছে দুইটা সেম তোমার প্রাইমারি অস্টিওপথি সেন্টার দুইটা, একটা হচ্ছে ওই দুইটা টিউবারের জন্য দুইটা। ঠিক আছে, এখানকার জন্য একটা এখানকার জন্য একটা, দুটা। এটা আরো প্যারাটাল বোনসের মতো এমন না যে দুইটা ছিল একটা ফিউশন হয়ে গেছে তা না, এটা আলাদাভাবে দুটো ডেভেলপ করে। আর এটা কোনো সেকেন্ডারি অস্টিওপথি সেন্টার নাই। ঠিক আছে, প্যারাটালও ছিল না এটারও নাই, শুধু নেজাল যে স্পাইন বা নেজাল যে পার্টের জন্য সে নেজাল এখানে নেজাল স্পাইন থাকবে, তো নেজাল স্পাইন এর জন্য শুধু সেকেন্ডারি অস্টিওপথি সেন্টার আসে, তাছাড়া বাকি বোনসটার জন্য সেকেন্ডারি কোনো অস্টিওপথি সেন্টার আসে না। এবং এটাও যেহেতু ফ্ল্যাট বোনস এটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন। আর হচ্ছে এই তো একটাই, এর মধ্যে বোঝার কোনো সমস্যা ছিল কোথাও? শুনতে পাচ্ছো? জি স্যার। কোথাও সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার, পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে সমস্যা না, বইটা একটু খুলে পড়ো, তবে একটা ভিসামথিং করো না। আবার বলে দেন ভিসামথিং পড়ো না, ভিসামথিং কিছুই লেখা নেই। আমি যখন দেখবা যে ভিসামথিং খোলো দেখবা আমি যা বলছি ডানে বামে কোনো কথাই নেই, এটা এই রিলেটেড। ঠিক আছে, এর ডানে বামে কোনো কথাই নেই। সো ভিসামথিংটা না খুলে দত্তক পারলে খোলো, না অন্য কোনো বই খোলো, একদম ছোট ভিসামথিং, কিছুই নাই এটার কথা। জিজ্ঞেস করা চৌরাশিয়া হবে স্যার? বিডি চৌরাশি তো আমি আসলে নিজে দেখি নাই, আমি এই দত্ত পড়ছি বুঝছো, আমি দত্ত পড়েছি, সো দত্ত থেকে দেখতে পারো। বিডি চৌরাশিটা আমার জানা নেই আসলে কি অবস্থা। হেড নেকে তাহলে স্যার বিশ্রাম ধরবই না?
অবশ্যই ধরবা। আমি বলছি এই বোনসটা পড়ার সময় বিশ্রাম ধরবা না, এই দুটো বোনস পড়ার সময়। তুমি আজকে এখনই বিশ্রামটা উল্টাও, দেখো আমি কি কথা বলছি আর বিশ্রামে কি লেখা আছে, দেখো রাত দিন পার্থক্য, বিশ্রামে কিছুই দেয় নেই। ওকে, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, আমি যেগুলো বললাম কোশ্চেন জিজ্ঞেস করবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, তোমরা পড়াশোনা করো, কালকে আসসালামু আলাইকুম। কালকে আবার দেখাবো ইনশাআল্লাহ, কালকে তোমাদের অক্সিপিটাল হয়তো ইনশাআল্লাহ পড়াবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।